আজকে হুজুরের শিখানো হাদিসের দরসের বদলতে আপনাদের দোয়া হাদিসের আলোকে দুই একটা কথা বলার সুযোগ হয়, এজন্য বছরে একটা বার আসি হুজুরের মহাব্বতে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার বয়ান যারা গতবার শুনেছেন, এর আগের বার শুনেছেন, তারা হয়তো আমার ব্যাপারে একটু ধারণা আছে। তো এবার এখানে দুর্গীতি আমার দিতে দিতে আমার বড় ভাই একেবারে মিশিরাইতে দিয়ে লেস। আমারে যদি আসলে একটু আগে দিত তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, একটু শেষ বাগেই রাতের আশেকদের মিলনমালা, আশেকদের প্রেম সৃষ্টি হয়। এই কথা বলে না কেন, ঠিক কিনা? তা আমি আপনাদের কাছে কি একটা ঘন্টা আপনাদের কাছে কি পেতে পারি ইনশাআল্লাহ? বলেন, একটা ঘন্টা কি পাবো ইনশাআল্লাহ? এর ভিতরে প্রশ্ন থাকলে আকীদাগত কোনো কিছু দাঁড়ায় প্রশ্ন করবেন, আমি ওই হুজুর না প্রশ্ন করলে রাগ করব, কোনো অসুবিধা নেই। বাইরে যারা আছেন আপনারা কষ্ট করে এই যে কিছু ফাঁকা জায়গা, যারা ইস্তেঞ্জার জন্য, ওযুর জন্য, মুখে পানি ছিটানোর জন্য গিয়েছেন, একটু বসে পরিবেশটা ঠিক করে। একটা ফাঁকা জায়গাও আমি চাই না, একটা ফাঁকা জায়গাও থাকা যাবে না ভাই। আপনি দাঁড়ায় আধা ঘন্টা না থেকে একটু বসেন না, 10-20 মিনিট যদি সম্ভব হয় একটু বসেন। আমার ভালো লাগবে, পরিবেশটা ঠিক হলে আমার ওয়াজটাও জমবে, কিছু কথা বলতে পারবো না। যত ওয়াজ নোট করে আসি, ওয়াজ মুখে দিয়ে আসবে না। একটু বসেন, পরিবেশটা ঠিক করে দেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদ'উ কুল্লা উনাসিন বিইমামিহিম। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা। পিছনে মাওলানা দেওয়ালা আলী ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পারে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে একটু আওয়াজ কম হচ্ছে। মাওলানা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে মুহাম্মদ ওয়ালা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাতু জামি। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে রহমানিয়া নকশবন্দিয়া দরবার শরীফের এই বাৎসরিক
ওয়াজ ও দোয়ার মাহফিল এবং উরুস মোবারক, ঈদের তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীনে মিল্লাত, মুনাজির আজম, উস্তাজুল উলামা ওয়াল ফুকাহা, শাইখুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আলহাজ আল্লামা শায়েখ আলহাজ মুহাম্মদ আব্দুল হক নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা সপ্তম বার্ষিক এই পবিত্র উরুস মোবারকে এবং আলহাজ আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে এই আজিমুস শান উরুস মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই আওলাদে ওলি আল্লামা মোহাম্মদ হামিদুর রহমান নকশবন্দি মাদ্দাজুল্লাহ আলী কদ্দিনিসিন পীর সাহেব কেবলা রহমানিয়া নকশবন্দিয়া দরবার শরীফ আলোকনগর আশুগঞ্জ। আজকের মাহফিলের সহসভাপতি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সভাপতি যাত্রাপুর রেলওয়ে কেবিন জামে মসজিদ। আজকের মাহফিলে আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আলহাজ শাহজাহান সিরাজি সাহেব, সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি, জনাব হাবিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, আলহাজ মোবারক হোসেন সাহেব, আলহাজ রবিউল ইসলাম সাহেব সহ অনেক অতিথিবৃন্দ। সময়ের জন্য সবার নাম নিতে পারবো না আমি। আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি ছিলেন যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, উস্তাদুল উলামা বিশিষ্ট লেখক গবেষক আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবী মাদ্দাজুল্লাহ আলী ফকিহ, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া ১৬ চট্টগ্রাম। প্রধান আকর্ষণ হিসাবে ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব। প্রধান বক্তা হিসেবে ছিলেন হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম আল কাদরি সাহেব, মুফতি সাইদুর রহমান রিজভী সাহেব। ইতিপূর্বে অনেক আলোচকবৃন্দ আলোচনা করেছেন, বিশেষ করে আমার মহব্বতের ভাই মাওলানা রেদওয়ান হোসেন আল কাদরি সাহেব, তিনি আমার পরে আলোচনা করবেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এই মাহফিল করতে গিয়ে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই মাহফিলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং দরবারের শাহজাদা থেকে শুরু করে আমাদের হুজুর কেবলার মেয়ের জামাতা, মানে যারা এই নেতৃত্ব দিয়ে আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এই উরুস মোবারকের অনুষ্ঠানটি নিয়ে এসেছে, আল্লাহ প্রত্যেকের খেদমত তার শাহী দরবারে কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আবারও বলছি, আমার বয়ান মাত্র শুরু হবে, লিফলেট পড়েছি, কিছু কিছু ফাঁকা জায়গা আছে সামনে। আমি অনুরোধ করব নতুন যারা সদস্য আসবেন আপনারা আরামের সাথে সুন্দর করে ফাঁকা জায়গাগুলো সামনে একটু ফিল আপ করে দিবেন, তাহলে দেখতে সুন্দর হবে, না হয় একটু দৃষ্টিকটু লাগে। তা আমি আমার বয়ান শুরু করছি। এর আগে আপনাদেরকে আবারও বলছি, বাইরে যারা ছড়িয়ে চিঠি আছেন, আমার পরে আর কোনো বক্তা নেই, সামনে আমার ভাই একটু জিকির করবে, তবারকের ব্যবস্থা আছে। তা আপনারা একটু বাইরে ঘোরাফেরা না করে একটু বসেন ভাই, একটু বসেন। আপনি 20 মিনিট বসেন, 10 মিনিট বসেন, বসার পরে দেখেন আমার আলোচনা থেকে যদি আপনার শিখার কিছু থাকে তাহলে আপনি বসবেন, না হলে সালাম সারা চলে যায়। কিন্তু আগে তো 10 মিনিট বসবেন, কি বলি, কোরআন সুন্নাহই বলি না কিচ্ছাই বলি, গানই বলি, একটু দেখেন না, একটু বসেন, বসার সুযোগ দেন, যাচাই করার একটু সুযোগ দেন, একটু আসেন। বাইরে যারা আছেন একটু আসেন, পরিবেশটা ঠিক করে দেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আমরা এসেছি একজন মহান বুজুর্গ ব্যক্তির উরুস শরীফ উপলক্ষে। বলেন কি উপলক্ষে? এ বাবা এতক্ষণ যাই ঘুমাইছেন, এখন আমার সময় ঘুমানো যাবে না। ঘুমাইলে ওয়াজ বন্ধ, আমি মাইক ছেড়ে দিয়ে সিডান চলে যাব, ঘুমানো যাবে না। বলেন আমরা আজকে এসেছি পবিত্র উরুস মুবারকে। বলেন কি মুবারকে? উরুস মুবারকে। বাবা আজকে কিছু বাউল শিল্পী এনে, নারী শিল্পী এনে, মাথায় নাই ওড়না, বেহায়াপনা, বিশ্রী বিশ্রী শব্দ চয়ন, খারাপ ভাষা ব্যবহার করে ওই ধরনের কিছু উরুস মাহফিল আমাদের সমাজে আছে। আর আজকে রহমানিয়া নকশবন্দিয়া দরবার শরীফেও আজকে উরুস হচ্ছে। বলেন ওই উরুস আর আজকের উরুস কি এক? বলেন না কেন এক? আপনি এরা জিজ্ঞাসা করবেন এদেরকে, উরুস যে নাম দিলে পিছনে ব্যানারে উরুস মানে কি, উরুস কাকে বলে? আল্লাহর কসম দিয়ে আমি বলছি উত্তর সে সঠিক দিতে পারবে না। উরুস শরীফের মহত্ব কি, উরুস শব্দের হিকমত তাৎপর্য কি, কোথায় থেকে উরুস শব্দ এসেছে, কোন হাদিসে এসেছে, কিছুই বলতে পারবে না। এর দরকার গান গাওয়া আর এর দরকার পয়সা। কোন বাবা উরুস, কি উরুস, কিসের কি, এগুলো দরকার নাই। কথা কানা কেন ঠিক কিনা? আবার ভূতা দেখো শরীয়তের মোল্লারা খালি শরীয়ত দরকার নাই। হ্যাঁ মারে পত্নী আছে,
গাঞ্জা টানে, ইয়াবা গাঞ্জা ফেন্সিডিল ছাড়া চলে না, এ বাবা নারী ছাড়া চলে না, আকাম কুকাম ছাড়া চলে না, নামাজ পশ্চিম দিক কোন দিক এটাও তো এর খবর নাই, তাই কথা বলে না কেন ঠিক কি দেয়? এ আবার গুতা মারে শরীয়তের মোল্লারা, বাউল গান গাও তো ভালো কথা, আচ্ছা আবার আলেমদের গুতায়, তখন আসে না নাই? হ্যাঁ বলে না কেন, রাগ করতেছেন নাকি? আমি হক কথা বলবো, দাওয়াত দিলে দেন না দিলে না, মানে তো দাওয়াতের অভাব নাই। এই মাসে আমার 49টা মাহফিল চাইতেছি, আর 2টা যদি বাদ যায়, একটা দিন যদি রেস্ট নেই, বাদ যায় না, কেউ বলে না হুজুর মাহফিল চলবে, বাদ যাবে না একটাও। এই অবস্থার ভিতরে আসছে। তো যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। উরুস একটা পবিত্র জিনিস, কিন্তু আজকে কিছু মিথ্যাবাদী কুলাঙ্গার এ বাবা ব্যবসা করার জন্য আজকে উরুসকে কলঙ্কিত করছে। আজকে আমরা এই রহমানিয়া নকশবন্দিয়া দরবার শরীফ থেকে আমরা দেখিয়ে দিতে চাই যে উরুস, অরিজিনাল উরুস কাকে বলে। এই কথা কোনটা কেন ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তিরমিজি শরীফ থেকে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শুরু করছি। হাদিসটি মিশকাত শরীফে এসেছে। আমার বাবারা ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহর ওলির যখন ইন্তেকালের সময় হয়, এ বাবা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ওফাত বরণ করেছেন, আপনিও করবেন, তবে তার ওফাত আর আপনার ওফাত, আপনার মৃত্যু এক নয়। কথা না কেন ঠিক কিনা? এ বাবা, ওলিদের ইন্তেকাল আর আপনার ইন্তেকাল এক নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদূর, সেই কিতাবের ভিতরে নকল করেছে, একজন ফাসিক লোক, পাপী লোকের যখন ইন্তেকালের সময় আসে, বাবা একজন ফাসিক লোকের যখন ইন্তেকালের সময় আসে, আজরাইলের বিকট চেহারাটা দেখার পরে তার পেশাব বেরিয়ে যায়, পায়খানা বেরিয়ে যায়, চেহারা জিহ্বা বেরিয়ে যায়, কঠিন আকার আকৃতি ধারণ করে। কথা কর না কেন? যারা গোসলের কাজ করে, মহিলারা, আমাদের অনেক মহিলারা দেখতেছি শুধু আলাপ করতেছে। আসছেন বছরে একদিন, একটু কিছু ওয়াজ নসিহত শুনবেন, আলাপ করতে আসলে তো হবে না। আলাপ যদি করতে মন চায়, যার সাথে আলাপ করবেন, ফোন নাম্বারটা নিয়ে কালকে ফোন দিয়া, ইন্টারনেট এমবি থাকলে কিনা সুন্দর করে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যত আলাপ আছে কালকে সেদিন। কথা কেন কেন ঠিক কিনা? আধুনিক যুগ চলে গেলেও সমস্যা নাই, আলাপ এখন বন্ধ হয় না। এখন আর তোর চিঠি পত্রের যুগ না। কথা বলে না কেন ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, আমি খাইতে গেছি দেখতেছি সব খালি আলাপ করতেছে। উরুস শরীফে এসেছেন, কেমন ব্যক্তির উরুসে এসেছেন, উরুস কাকে বলে, কেন উরুসে আসলেন, উরুসে আসলে লাভটা কি, যেই মহান বুজুর্গ ব্যক্তির উরুসে এসেছেন, ওনার ওফাতের পর এখন ওনার ক্ষমতা কি, একটু জেনে নিয়ে যান, তাহলে আপনার আশা সাকসেসফুল হবে। কথা বলে না কেন ঠিক কিনা? এই জন্য যত আলাপ আছে ফোন নাম্বারটা সেভ করে রাখেন, কালকা করেন। এখন শুধু একটু ওয়াজ হলেন, মহিলারা কইব কি গরম হুজুর দাওয়াত দিছে। হ্যাঁ, আমাদের হামিদ ভাই কি গরম হুজুর দাওয়াত দিছে, আমার হুজুরও গরম, হুজুরের ছাত্র আমিও গরম। একটু যেটা করেন না সুবহানাল্লাহ। হুজুর কিন্তু অনেক জালালি, সহজে রাগে না, রাগলে একেবারে অবস্থা খারাপ, কারণ আমি হুজুরকে খুব কাছ থেকে দেখেছি। কথা বলে না কেন ঠিক কি? আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? এ বাবা, যারা গোসলের কাজ করে, মানুষ মারা গেলে যারা গোসলের কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন। অনেক মানুষ এমন আছে যারা ইন্তেকালের সময়, মৃত্যুর সময় পেশাব পায়খানা বেরিয়ে যায়, আজরাইলের বিকট চেহারাটা দেখার পর এ বাবা তার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দির যখন ওফাত হয়েছিল তখন কেমন হয়েছে কি বলবো। এ বাবা, আল্লাহর ওলিদের যখন ওফাতের সময় আসে, আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল আমার অমুক বন্ধুর রূহ মুবারক আনতে যাচ্ছ, এ আজরাইল সাবধান সাবধান, আমার অমুক বন্ধুর কাছে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করো। মাওলা, আমি তোমার অমুক বন্ধুর কাছে কিভাবে গিয়ে দাঁড়াবো? আমার মাওলা বলে, আজরাইল জান্নাত থেকে পোশাক নাও, জান্নাত থেকে পোশাক পরে আতর খুশবু মেখে সুন্দর আকৃতিতে আমার বন্ধুর সামনে দাঁড়া। একটু ধরে বলে যাবে কি সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এ বাবা কিতাবটা এখানে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 15 খণ্ডে একটা কিতাব লিখেছে। জালালউদ্দিন সুয়ুতী কেমন ইমাম?
ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম আলা হযরত ফতুয়ে রিজভিয়ার 14 নম্বর খণ্ডে লিখেছে, আল্লামা জুরকানি শারহুল মাওয়াহিবের ও বাবা 9 নম্বর খণ্ডে লিখেছেন, ইমাম সুয়ুতী এমন বড় মনীষী ছিলেন যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছে। এ বাবা, আপনারা এমন একজন পীর ও মুর্শিদের দরবারে এসেছেন, আমার হিসাব গণনা অনুসারে আমি যেহেতু যতটুকু হুজুরের সোহবত লাভ করেছি, আপনারা যে পীর মুর্শিদের দরবারে এসেছেন তিনি 17 বারেরও অধিকবার আল্লাহর হাবিবের জিয়ারত লাভ করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, ইমাম মুর্শিদি কেবলা, মুর্শিদি কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। মানিয়া নকশবন্দিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় 75 বার দেখেছেন, তিনি এই কিতাবের ভিতরে সূরা নাহল আয়াত নাম্বার 32 এর তাফসীরে লিখেছেন। যাদের কাছে কিতাব নাই গুগল থেকে ডাউনলোড করে নেবেন, হাদিসটা বলছি সূরা নাহল 32 এর তাফসীর থেকে। এ বাবা, সে হাদিসটি নকল করেছেন ইমাম বাইহাকির কিতাবের নাম শুআবুল ঈমান থেকে। ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 402 নম্বর হাদিস, আর তাফসীরে দুররে মানসুরের 5 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠা। এ বাবা, আমার আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধুর কাছে যাচ্ছ। ও আজরাইল, আমার বন্ধু আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দির কাছে যাচ্ছ। জান্নাতের পোশাক লেবাস পরে আতর খুশবু মেখে সুন্দর একটা আকৃতি নিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়ায়া যাইবা, যেন আমার বন্ধু তোমাকে দেখে কোনো কষ্ট না হয়। এ বাবা, হযরতে মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জাহু মালাকুল মাউত, আল্লাহর ওলির কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসে, তারপরে কি হয়? ফাকালা, আজরাইল তখন বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, এ আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম আপনি গ্রহণ করেন। এখানে শেষ নয়, তারপর আজরাইল বলে, আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, ও আল্লাহর বন্ধু অমুক, আপনি আপনার রবের সালাম আপনি গ্রহণ করে। একটু ধরে বলে তবে কি সুবহানাল্লাহ। হে আল্লাহর ওলি, আপনি আমি আজরাইলের সালাম গ্রহণ করেন, আপনার রবও আপনাকে সালাম দিয়েছে। এই হাদিসটা এখানেই শেষ, কিন্তু তাফসীরে নাসাবিতে 2 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠায় সূরা নাহলের 32 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত উসুলবিদ, বিখ্যাত তাফসীরকারক, তিনি আরেকটা শব্দ উল্লেখ করেছেন। সেটা কি? আজরাইল বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, এ আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম আপনাকে দিচ্ছি। ও আল্লাহর বন্ধু, আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, এবং আপনার রবও আপনারে সালাম পাঠিয়েছে। তারপরে আরেকটা শব্দ এখানে এসেছে, 3 নম্বর আরেকটা শব্দ এসেছে। আজরাইল আল্লাহর ওলিকে বলতে থাকে, কি বলে? অতুবাশশিরুহু বিল জান্নাতি, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইল আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। একটু ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা, আজরাইল আল্লাহর ওলিদেরকে ইন্তেকালের আগে, তাদের রূহ নেওয়ার আগে আল্লাহর ওলিকে জান্নাতের সার্টিফিকেট পকেটে ঢুকিয়ে দেন। এ বাবা, আমার আল্লাহর তরফ থেকে আল্লাহর বন্ধুদেরকে জান্নাতের সার্টিফিকেট আজরাইল রূহ হনন করার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আর আল্লাহর ওলিরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে রওজা শরীফে, তাদের মাজার শরীফে শায়িত হয়। আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? একটু আওয়াজ দিলে আমার ওয়াজ করতে একটু সুবিধা হবে। এখন তো আমি যাই নাই, উরুসে ঢুকতেছি। এখন শুধু ওলিদের ওফাতের সময় তাদের অবস্থাটা কি হয়, তাদের ওফাতের সময় তাদের মাকামের হালাত কি, এটা শুধু বলতেছি। এরপরে বলবো কবর জগতের অবস্থা। একটু যদি আওয়াজটা দেন তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে, বুঝবো যে আপনারা ঘুমে নাই, জাগ্রত আছেন। এ বলেন, আপনারা কি একটু আওয়াজটা, সুবহানাল্লাহর আওয়াজটা কি একটু জোরে দেওয়া যাবে ইনশাআল্লাহ? এই পিছনের ভাইয়েরা চিন্তা করতেছে, যাই হোক আমরা বসছি, যেহেতু পিছনে যা দায়িত্ব সব সামনের ভাইদের। আপনারা বলেন, আপনারা কি আওয়াজটা একটু জোরে দেওয়া যাবে ইনশাআল্লাহ? ঠিক আছে, আবার চলবে ওয়াজ। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহর ওলিদের ইন্তেকালের আগে, বাবা বুঝবেন ওয়াজ, রূহ হনন করার আগে
আজরাইল আল্লাহর ওলিদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়। তাহলে আপনার মৃত্যু আর আমাদের মৃত্যু আর আল্লাহর ওলিদের মৃত্যু কি এক? আর একটু জোরে বলে। এ বাবা, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই যে ওনার জান নেসবতের নাম রাখা হয়েছে, এ বাবা তিনি হলেন দেহলভী আর আমাদের হুজুর হলো নকশবন্দি। তিনিও নবীর আশেক, তিনিও নবীর হাদিস বিশারদ, নবীর হাদিস বিশারদ মুহাদ্দিস। আর আমাদের হুজুর ও বাবা মুহাদ্দিস, হাদিস গবেষক। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আপনারা কার উরুষে এসেছেন? হুজুরের প্রাথমিক যুগে হুজুরের ভাবনা ছিল একটু সাধনায় রিয়াজতে বেশি সময় ব্যয় করবে। এ বাবা, এক সময় তখন হুজুর নিকাহ শরীফে আবদ্ধ হন নাই। এ বাবা, তখনও একাকিত্ব জীবনে যখন যেতে চাচ্ছিলেন সাধনায়, গবেষণায়, জ্ঞান পিপাসায়, তখন আমার নবী আপনাদের পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল হক নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে আমার নবী স্বপ্নে দেখায় বলে, এ আব্দুল হক, তুমি যদি আমার হাদিসের দরজ দেওয়া বন্ধ করে দাও, এলমে হাদিসের এত জ্ঞান থাকার পরে যদি হাদিসের দরজ দিয়ে বন্ধ করে দিয়ে যদি তুমি সাধনায় চলে যাও, জঙ্গলে বন জঙ্গলে সাধনায় চলে যাও, হে আব্দুল হক, আমার হাদিসের দরজ কে দিবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা, আপনারা জানেন তিনি এমন একজন মহান বুজুর্গ ব্যক্তি যাকে চাকরি দিয়েছেন হযরতে শাহজালাল ইয়ামানী। কথা কন না কেন, ঠিক কিনা? এ বাবা, হুজুরের সাথে আমি যতটুকু মিশেছি, এ বাবা, মোহাম্মদপুর আলিয়ার চাকরি ঢোকার আগে গিয়েছেন শাহজালাল ইয়ামানীর কাছে। শাহজালাল ইয়ামানীর দরবার থেকে এক অচেনা এক মানুষ বলতেছে, আব্দুল হক, আব্দুল হক কে? আমি আব্দুল হক। আব্দুল হক, আপনাকে হুকুম দেওয়া হয়েছে আপনি মুরার বন্ধ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালারের মাজারে যান। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালারের মাজারে আপনাদের পীর ও মুর্শিদ চলে গিয়েছেন। মাজার জিয়ারত করতে দেরি হঠাৎ করে অদ্ভুত এক লোক এসে হাজির, বলে তাড়াতাড়ি আপনার প্রতি নির্দেশ এসেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, বাড়িতে চলে এসেছে, কাগজপত্র সব চলে এসেছে, মোহাম্মদপুরের মুহাদ্দিস। একটু জোরে বলেন না। এ বাবা, কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে যখন হাদিসের দরসের খেদমত শেষ করলেন, বাড়িতে চলে এসেছেন। হুজুর চিন্তা করতে লাগলেন, আমি ব্যবসা বাণিজ্য করব। এ বাবা, আমি কিন্তু আরেকজন থেকে শুনে বলছি না, হুজুরের সাহাবজাদার আছে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেছি কিনা, এখানে আছে জিজ্ঞাসা করেন, আমি হুজুর থেকে শুনে বলছি। একটু জোরে করেন না মারহাবা। হুজুর আবার চিন্তা করলেন ব্যবসা বাণিজ্য করবে, যেহেতু এখন রিটায়ার্ড, একটু ব্যবসা বাণিজ্য করবে আর তরিকতের খেদমত করবে। তারপরে হুজুর বলে, আমাকে তো চাকরি দিয়েছে হযরত শাহজালাল ইয়ামানী, ওনার অনুমতি ছাড়া তো আমার ব্যবসাটা করা ঠিক হচ্ছে না। আবার চলে গেলেন হযরত শাহজালাল ইয়ামানীর দরবারে। হঠাৎ করে এক লোক এসে বলে, আব্দুল হক। আব্দুল হক কে? বলে আমি। আপনাকে আবারও হুকুম দেওয়া হয়েছে, আপনি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার ওই মোরার বন, এ বাবা হবিগঞ্জে, আপনি ওখানে চলে যান। হযরতের সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে দেরি, বলা হলো আপনি আপনার বাড়িতে চলে যান। এ বাবা, বাড়িতে চলে গিয়েছে আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরি। কাপড় একেবারে এক সেট, জুব্বা, কাপড়, চোপড় সব কিছু অনুমতি পত্র পাঠিয়ে দিয়েছে যে এখানে আঞ্জুমান ট্রাস্ট থেকে একজন বিজ্ঞ মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস নিয়োগ করা হবে বেসরকারি ভাবে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি সব কিছু পাঠিয়ে দিয়েছে। ঠিক কারকে বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, গাউসিয়া, জিন্দাবাদ, মুর্শিদ কেবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাহফিল, পবিত্র উরুস মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনার কি বিরক্ত হচ্ছে? এ বাবা, হযরত শাহজালাল ইয়ামানী তিনি কে? যাকে বলা হয় সাইয়্যিদুল আউলিয়া, যার অনুমতি ছাড়া গোটা বাংলার জমিনে কেউ বেলায়াত লাভ করতে পারে না। যার অনুমতি ছাড়া বাংলার জমিনে কেউ বেলায়াত লাভ করতে পারে না।
এ বাবা, আমি এতটুকু আপনাদেরকে বলছি, শাহজালাল ইয়ামানির সাথে হুজুরের কতটুকু সম্পর্ক ছিল এতটুকু শুধু আপনি বুঝে নেন। হুজুর যখন ইতিকাফে বসেছিলেন, ইতিকাফের খাবার থেকে শাহজালাল ইয়ামানি ছদ্মবেশে, হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশে হুজুরের ইতিকাফের খাবার খেয়ে গিয়েছে। হুজুর যখন তার পীর মুর্শিদের সাথে দেখা করতে গিয়েছে, তখন বলেছিল, আব্দুল হক, তুমি জানো তুমি ইতিকাফ অবস্থায় কে তোমার সাথে খাবার খেয়েছে? সেই ব্যক্তি ছিল হযরত শাহজালাল ইয়ামানি। চিৎকারকে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, আপনাদের পীর মুর্শিদের সাথে পীর মুর্শিদের মাকাম কি ছোট না অনেক বড়? বলেন, ছোট না অনেক বড়? যিনি বাংলাদেশে ওলিদের সার্টিফিকেট বিতরণ করে, তিনি যদি আপনাদের পীর মুর্শিদকে এত ভালোবাসেন, তাহলে ওনার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? বলেন, আর কোনো সংশয় আছে? সম্মানিত আমার দিনী ভাইরা, এখনো যারা বাইরে আছেন, ওয়াজ এখনো শুরু হয় না, এখন যাইতেছি। বলেন, যাবো সামনে ইনশাআল্লাহ। আরে ওয়াজ তো শুরু হয় না, শুরু হবে। যারা বাইরে আছেন একটু আসেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলিদের সাথে এমন আচরণ আজরাইল আলাইহিস সালাম করে, যে আচরণ পৃথিবীর অন্য 8-10টা মানুষের সাথে হয় না। কথা কোন ঠিক কিনা? বাবা, যারা গুস্তাখে রাসূল, বাতিলপন্থী, তারা যখন মারা যায় দেখবেন চেহারাটা একদিন পরেই, এক বেলার পরেই, সকালে মারা গেছে সন্ধ্যাবেলা দেখাইতে চায় না। কথা কোন কেন ঠিক কিনা? পেট ফুলে যাচ্ছে, সন্ধ্যা হওয়ার আগেই চেহারা বিকৃতি, কালো নোংরা হয়ে গিয়েছে। কথা কোন কেন ঠিক? কথা কি বাস্তব না অবাস্তব? আমি বলছি না, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছে। বড় হুজুর হাটাজারিতে দিছে কবর। বাবা, এক বেলা মারা গেছে, সন্ধ্যাবেলায় চেহারা দেখায় না। কথা কোন এখন ঠিক কি? কিন্তু আপনারা যারা হুজুরের গোসল যারা দিয়েছে, বাবা, গোসলের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেন। যারা সরাসরি দেখেছেন জিজ্ঞাসা করেন, হুজুরের চেহারা থেকে যেমন নূর চমকা দিয়েছে। কথা বলে না কেন ঠিক কিনা? ভাই, আপনার আশেকরা কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? আর একটু খরচ টরচ করেন না, সামনে তো তবারক আছে। তবারক খাবো আমরা বরকতের জন্য। বলেন, কিসের জন্য? এমন মহান ব্যক্তির উরুসের তবারকেরও দাম আছে না নাই? বলেন না কেন, দাম আছে না নাই? একটু মুখলেস দিলে খাবেন, দেখবেন জটিল রোগও আল্লাহ সুস্থ করে দিবে। কথা কেন কেন ঠিক কিনা? হুজুরের এক ভক্ত মহিলা মুরিদ বলেছে, তোমার বাচ্চা হবে নরমালে। হসপিটালে নিয়েছে। বাবা, হসপিটালে নেওয়ার পরে ডাক্তারে বলে যে না, আপনার সিজার করতে হবে। হুজুরকে ফোন দিয়েছে। হুজুর বলে, তুমি ডাক্তারের কথা শুনিও না, আমি তোমার পীর মুর্শিদ বলছি, তোমার ডেলিভারি হবে নরমালে। একটু জোরে বলেন না। বাবা, হুজুর মোবাইলে কলে দোয়া করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ব্যথা বেড়ে গেল, নরমালে ডেলিভারি হলো। আপনাদের পীর মুর্শিদের কাশফ বন্ধ না খোলা? পিছনের ভাইরা বলেন, বন্ধ না খোলা ছিল? আমি আপনাদের সামনে 1 ডজনের বেশি কারামত আমি এই জায়গায় বসে বলতে পারবো। আমি এই দাওয়াতটা বছরে একবার নেই, শুধু হুজুরের মহাব্বতে। আর এই মাহফিলে আমি হামিদ ভাইয়ের কল দিয়েছি। আমার আজকে মাহফিল ছিল হোমনা কুমিল্লা, আজকের তারিখে। কারণ গত বছর আমি মাহফিল করে যাওয়ার পরে আমার ভাই আমি এই একই ডেটে করবে, আমি তো জানি না, হয়তো ডেট পাল্টাইতে পারে। তো আমি করছি কি, দাওয়াত পাইছি একটা লিখে নিয়েছি, হোমনা কুমিল্লা। পরে কি করবো, আমার হামিদ ভাই কল দিয়ে কয়, ভাই আপনি হুজুরের ছাত্র, আপনার সাথে তো আর বক্তা হিসাব না, এখন আপনার ভাই থাকতে হবে। তা আমি বললাম, ভাই এখন লাগছে তো গন্ডগোল। পরে আমি ওই হোমনার লোকগুলো তাদেরকে বললাম, আল্লাহর ওয়াস্তে আমার ওস্তাদ, আমার এই বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে ওনার যদি বদনজর পড়ে, আমার আল্লাহর ওয়াস্তে আমার এই দিনটা ছুটি দেন। পরবর্তীতে হামিদ ভাইকে আবার একটু পরে কল দিয়ে বললাম যে না, ওনারা ওস্তাদের সম্মানের দিকে তাকায় ওনারা ডেটটা চেঞ্জ করেছে, যে আজকের মাহফিলটা আমি কালকে তাদেরকে ডেট দিয়েছি। তো যাই হোক, আমি এখানে এসেছি, হুজুর সম্পর্কে 2টি কথা বললাম, শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইলাম। বাবা, হুজুরের সাথে সংশ্লিষ্ট আমার জীবনের অনেক ঘটনা আছে। আমার জীবনে আমি কোন মাকামে যাব, কোন জায়গায় যাব, আমার খ্যাতি কতটুকু জায়গায় যাবে, আমি কি অভাবে পড়বো না আমার পয়সা ইনকাম হবে, আমার ব্যাপারে হুজুর যতগুলো ভবিষ্যৎবাণী করেছে
তার প্রতিফলন অলরেডি এই গত 4-5 বছর ধরে একটার পর একটা হুজুর যা বলেছে সবগুলো একটার পর একটা ঘটতেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম দিয়ে বলছি, আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, আপনাদের গুলো নয়। সেই মহান ব্যক্তির পুরুষে আসতে পেরে আমরা খুশি না হয়ে যায়? সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমি ওয়াজে যাচ্ছি, এটা ভূমিকা। এবার আসেন, উরুস কাকে বলে? এ বাবা, উরুস কাকে বলে? একজন আল্লাহর ওয়ালির যখন ওফাত হয়, আজরাইল যখন সম্মানের সাথে তার রূহটা ছিনিয়ে নেয়, এ বাবা নতুন জগতে পদার্পণ করার জন্য আল্লাহর ওলি যখন নতুন জগতে পদার্পণ করেন, বলেন ওলিদের, আল্লাহর ওলিদের ইন্তেকালের পর ওলিদের ক্ষমতা কি কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? এটা আমি বলছি না, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি নকশবন্দি তিনিও নকশবন্দি তরিকার ইমাম ছিলেন। একটা তাফসীর লিখেছেন, নাম হচ্ছে তাফসীর মাঝারি। সেই কিতাবের ভিতরে লিখেছেন, একজন আল্লাহর ওলির ইন্তেকালের পর, একজন আল্লাহর ওলির উফাতের পর আল্লাহর ওলির রুহানি পাওয়া আমার আল্লাহ, আমার মাওলা 70 গুণ বাড়ায় দেয়। বলেন কয় গুণ? একজন আল্লাহর ওলির পর্দা নেওয়ার পর 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আপনার পীর মুর্শিদের মাজার আশুগঞ্জে আলমনগর গ্রামে হতে পারে, কিন্তু আপনি ডাকতে দেরি, ডাকার মতো স্মরণ করার মতো করতে দেরি, আপনার সাহায্যের জন্য আপনার বিপদে আপনার পীর মুর্শিদ কে পাবেন কি পাবেন? বলেন কোন সন্দেহ আছে? কিন্তু একিন থাকতে হবে বড়, একিন থাকতে হবে অনেক বড় লেভেলের। কথা কোন কেন ঠিক কি? বাবা, আপনার পীর মুর্শিদের দরবারে মাজার শরীফে আপনি যখন জিয়ারত করবেন, আপনার পীর মুর্শিদ আপনারে চিনবে কি চিনবে না? বলেন না কেন? চিনবে। আর বাবা 50টা মিনিট বসেন, আমি বিরক্ত করবো না। আমি একটা হাদিস বলছি। বাবা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার নূরানি জবানে 1500 বছর আগে ইরশাদ করছেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকাবরি আখিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন একজন বুজুর্গ ব্যক্তির কবর জিয়ারত করতে যায়, বাবা আপনি যখন আপনার পীর মুর্শিদের কবর জিয়ারত করতে যাবেন, আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, আপনার পীর মুর্শিদ আপনাকে জীবিত দশায় জাহিরি হায়াতে যেমনি ভাবে চিনত, আপনার পীর মুর্শিদ আপনার মাজার থেকে তদ্রুপ চিনতে পারে। একটু ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা গভীর মনোযোগ। প্যান্ডেলের পিছনে সাইডে কোনো আওয়াজ হবে না। ভাই, আমার আওয়াজ করলে আপনি আওয়াজ করেন, আমার বিদায় দিয়ে দেন। আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। মাদ্রাসার ছাত্ররা বাইরে যারা আছো, কোনো আওয়াজ হবে না। প্যান্ডেলের বাইরে হাঁটো তো আবার কথা বলো কেন? গভীর মনোযোগ। আমার নবী বলে, আপনি যখন আপনার পীর মুর্শিদের মাজারের সামনে দাঁড়াবেন, আপনার পীর মুর্শিদকে অনুধাবন কি হবে? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, আপনার পীর মুর্শিদ দুনিয়ার জাহিরি হায়াতে আপনারে যেমনি ভাবে চিনত, আপনি আপনার পীর মুর্শিদের মাজারের সামনে দাঁড়াইতে দেরি, আপনার পীর মুর্শিদ মাজার থেকে চিনতে দেরি হয় না। বাবা, আপনি যখন সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু আপনারে সালাম, আমার নবী বলে, ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম, আপনি যখন আপনার পীর মুর্শিদকে সালাম দিবেন, ও আল্লাহর বন্ধু আপনাকে সালাম, এই কথা যখন বলবেন, আমার নবীর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আমার নবী বলে, আপনার পীর মুর্শিদ আপনার পীর মুর্শিদের মাজার শরীফ থেকে আপনার সালামের জবাবটা দিয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যাদের এটা খোলা, বাবা যাদের এটা খোলা, তারা ঠিকই শুনতে পায়। কথা কেন কেন ঠিক কি? তারা ঠিকই শুনতে পায়। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার কিতাবের নাম কিতাবুজ জুহুদ। সিহাসিত তার 6 কিতাবের যখন জন্মই হয় নাই, অস্তিত্বই লাভ করে নাই, তখন কিতাব লেখা হয়েছে কিতাবুজ জুহুদ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের লেখা। সেখানে সংক্ষিপ্ত সনদে, বিশুদ্ধ সনদে হাদিসটি এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহর ওলিদের নেক নজর পাওয়া যায়। আপনারা বলেন, এই মহান বুজুর্গ ব্যক্তির নেক নজর আমরা নিয়ে যেতে চাই কি চাই না?
আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? বাবা আবার আসেন উরুস শব্দের তাহকিক। আল্লাহর ওলির যখন ওফাত হয়, আল্লাহর ওলি তার আশেক ভক্তদেরকে বলতে থাকে, বাবা গোসল দেওয়ার সাথে সাথেই বলতে থাকে, আমার মুরিদ, আমার শাহজাদা, আমার মেয়ের জামাতা, আমার শিষ্য, আমার খলিফা, দেরি করতেছো কেন, দেরি করতেছো কেন? আমাকে আমার শান্তির জায়গা, আসল জায়গায় পৌঁছায়া দাও। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? বাবা আপনি আমি মারা যাওয়ার পর কবরে কি অবস্থা হবে আমরা তা জানি না, কিন্তু আল্লাহর ওলিদের ইন্তেকালের আগে, ইন্তেকালের সাথে সাথে, ইন্তেকালটা হইতে দেরি, তাদের জন্য যখন কবর খনন করা হয়, কবর খনন করতে দেরি, ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের সাজ সজ্জা দিয়ে, ফুল দিয়ে, জান্নাতের সুগন্ধি দিয়ে সাজাই দিতে দেরি করে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা নবীর সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী সাদ ইবনে মুআয ইন্তেকাল করেছে। তার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। অথচ সাদ ইবনে মুআয তিনি কোন নবী রাসূল নন, নবীর সাহাবী ওলি। তাহলে আল্লাহর ওলিদের ইন্তেকালেও এমন মহান বুজুর্গ ব্যক্তি আছেন কিছু, যাদের ইন্তেকালে আরশ পর্যন্ত কান্না করে। কথা কোন আসে না? সাদ ইবনে মুআযের কবর খননের জন্য আমার নবী 5 জন সাহাবীকে পাঠাইলেন। বলেন কয়জন? 5 জন সাহাবীকে পাঠাইলেন, যাও আমার সাহাবী সাদ ইবনে মুআযের কবর খনন করতে যাও। এদের মধ্যে একজন ছিলেন নবীর সাহাবী আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কবর খননের কাজ শেষ, তার রুমালটা কবরের ভিতরে পড়ে গেল, উনি খেয়াল করতে পারে নাই। সামনে যখন আসলো সবাই চলে যাচ্ছে, জানাজায় যাবে, হঠাৎ করে মনে হলো কি আমার তো রুমালটা পড়ে গেছে কবরে। আমি কিচ্ছা বলছি না, ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাদ তার আত-তাবাকাতুল কুবরা নকল করেছে। নবীর সাহাবী আবু সাঈদ খুদরি নবীর সাহাবী সাদ ইবনে মুআযের কবরের কাছে গেলেন, কবরের ভিতরে নামলেন ওই রুমাল টানার জন্য। বাবারে কবরের ভিতরে নেমে দেখে কবর থেকে, কবরের মাটি থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? হযরতে আবু সাঈদ খুদরি বলে, আমার নাকি কোনো অসুবিধা হইল নাকি? কিরে, একটু আগে তো কবর খননের কাজ করলাম, তখন তো গ্রান পাইলাম না, এখন গ্রান আসতেছে কেন? উনি সন্দেহ দূর করার জন্য তিনি কি করলেন, কবর থেকে এক টুকরা মাটি নিলেন। বলেন না কি নিলেন? পিছনের বাইরা কি রাগ করছেন আমার উপরে? নাকি বয়স কম দিকে পছন্দ হচ্ছে না? যত বক্তা দাওয়াত দিচ্ছেন, আজকে বয়স আমার সবচেয়ে কম, তো কম হলেও কি হবে? আমি কিন্তু হুজুরের, আমার ওস্তাদ কিন্তু দুর্বল না মজবুত। কথা কোনা কেন ঠিক কিনা? আলোচনা ভালো না খারাপ এটা পাবলিক কইবে, এটা আমি কইলে তো শেষ, নিজের ডোল নিজে পিটালি কইব, তাহলে সর্বনাশ। এটা তরিকতের খেলাফ। তরিকত হচ্ছে রিয়া থেকে নিজেকে লুকায় রাখতে হবে, নিজেকে সবচেয়ে পৃথিবীর অদম ব্যক্তি মনে করতে হবে। বাবা গভীর মনোযোগ। আপনাকে রাগ করছেন আমার উপরে? আওয়াজটা তো ঠান্ডা হয়ে গেছে, আরে একটু আওয়াজটা খরচ করেন না, সামনে তো একসাথে মিললে তো আবারও কামু, আওয়াজটা খরচ করেন, ব্যাটারিটা একটু খরচ করেন। বাবা গভীর মনোযোগ। হযরতে আবু সাঈদ খুদরি কি করলেন বলে, আমার নাকি কোনো অসুবিধা হইল নাকি? আবু সাঈদ খুদরি এক টুকরা মাটি নিলেন সাদ ইবনে মুআযের কবর থেকে, মাটি পকেটে নিয়ে দূরে গেলেন। গিয়ে দূরে যাওয়ার পরেও দেখে হযরতে সাদ ইবনে মুআযের কবরের মাটি থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। উনি কি করলেন, ওই মাটিকে ঘরে রেখে আসলেন। বাবা আবু সাঈদ খুদরি বলে, 6 মাস পর্যন্ত এই মাটিটা আমার ঘরে ছিল, 6 মাস পরে মাটিটা হারায় গেল। 6 মাস পর্যন্ত আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআযের কবরের মাটি থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল। এটা হলো আল্লাহর ওলিদের দ্বারা যখন সমাহিত হয় তাদের মাকাম। বাবা আল্লাহর ওলিকে যখন কবরে দাফন করা হয়, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে। তখন আসে কি আসে না? বাবা আপনি যখন কবরে দাফন করা হবে আপনাকে, আপনি মুনকার নাকিরের 2 জনের চোখ দেখার পর আপনি আতঙ্কিত হয়ে যাবেন, এভাবে ভয়ে শঙ্কিত হয়ে যাবেন, কাঁপতে থাকবে।
কিন্তু আল্লাহর ওলির যখন দাফন করা হয় মুনকার নাকির সুন্দর শুরুতে আসে আদবের সাথে আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে আল্লাহর মহান বন্ধুদেরকে কি বলতে থাকে জানেন? হাদিসের ভাষা হলো দুইজন ফেরেশতা বলতে থাকে ফায়াকুলানে, দুইজন বলতে থাকে নাম ঘুমাও ও আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি, এ আল্লাহর বন্ধু নাম ঘুমাইতে থাকেন। কেমনি ভাবে ঘুমাইবেন জানেননি? আল্লাহর ওলিকে আপনাদের পীর মুর্শিদকে বলা হয়েছে, কি বলা হয়েছে? নাম ঘুমান কানামাতুল আরুসে, নতুন বিয়ে করলে নতুন বর যেভাবে শান্তিতে ঘুমায়, নবদুলহা নতুন দুলহা যেভাবে ঘুমায়, দরজা বন্ধ করে দিয়ে দামি দামি ফুল দিয়ে যার তার বাসর সজ্জা, তার ফুল সজ্জা হয়, তার ঘরটাকে বাসর ঘরটাকে দামি দামি ফুল দিয়ে সাজানো হয়। আর এটা তো দুনিয়ার ফুল। আর আল্লাহর ওলিদের ইন্তেকালের পর তাদেরকে যখন দাফন করা হয় আমার আল্লাহ জান্নাতে আতর খুশবো, জান্নাতের ফুল দিয়ে তাদের কবরটা সাজিয়ে দেন। আর ফেরেশতারা বলতে থাকে ও আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি নাম ঘুমান ঘুমান কানামাতুল আরুসে, নবদুলহা নতুন দুলহা যেমনি ভাবে ঘুমায় আপনিও কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাইতে থাকে। আর একটু জোরে হবে। এই হাদিস আমার নিজের বানানো হাদিস নয়, আপনাদের পীর মসজিদের নয়। এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1071, মিশকাত শরীফের হাদিস নাম্বার 130। এই যে আল্লাহর ওলিরা উরুস শব্দটা এখানে ব্যবহার করলেন, উরুস মানে নবদুলহার বাসরঘর। আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে যেই দিন তারা পর্দা নেয়, ওই দিনটা হচ্ছে তাদের জান্নাতের ফুল সজ্জার মতো, তাদের ঘরটাকে নবদুলহার মতো সাজিয়ে দেওয়া হয়। ওই কারণে ওলিদের ওফাতের দিনটাকে বলা হয় উরুসের দিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই উরুস শব্দ গাঞ্জাখোর নামাজের খবর নাই, সূরা ফাতিহাও শুদ্ধ করে জানে না। কথা কোন কেন ঠিক কি না? এ বাবা পশ্চিম কোন দিক এটাও বুঝে না, গাঞ্জা খায় পেশাব করে পানি নেয় না, এ মারা গেছে নাম দিয়েছে উরুস। কথা কোন কেন? কোথায় আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি আর কোথায় জীবনে বুঝেন না 1-1.5 বছর পর পর মস্তি কাটেও না। আমার চাচাই কয় অনেকে আছে বলে এক যুগ কাটেই না। তো যাই হোক, এ মারা গেছে নাম হয়ে গেছে উরুস। কথা কোন কেন? কথা বলে না কেন? এমনও আছে না নাই? মনে রাখবেন এই ভণ্ডদের কারণে কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলে না কেন ঠিক কিনা? আরো ধরে বলে না কেন ঠিক কিনা? অতএব আমরা হক্কানি আল্লাহর ওলিদের উরুসে বিশ্বাসী। একটা শিক্ষা আজকে নিয়ে যান, আপনারা যেই পীর মুর্শিদের সোহবতে যার মাজারের পাশে বসে আছেন তিনি এমন বড় ব্যক্তি, ও বাবা, যিনি হাদিস পড়াইতে গেলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন আর চোখ দিয়ে যার পানি বের হতো, তিনি হচ্ছেন আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি। এই কথা কেন ঠিক কিনা? যারা হুজুরের দরজে বসেছেন, আমরা তো হুজুরের সোহবত পেয়েছি, দেখেছি। এ বাবা, আল্লাহর হাবিবের কত ভালোবাসার আশেক আমাদের হুজুর ছিলেন। আল্লাহ আমরা আজকের এই মাহফিল থেকে এতটুকু বলবো, আল্লাহ হুজুরের ফয়েজ ও বরকত, হুজুরের সত্যিকার আদর্শের অনুসারী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এখন আমি ভূমিকা নিয়ে কিছু কথা বললাম, যেহেতু আল্লাহর ওলির উরুস, এখন কিছু আকীদাগত কথা বলবো। জানি এখন একটু অনেকের খাদ্যান অ্যালার্জি শুরু হবে, কারণ আমি বললাম এই রোগের ওষুধ দেই। কথা বুঝেন না? তো এখন একটু ওয়াজ করলাম আল্লাহর ওলিদের শান মান এবং আল্লাহর ওলিদের পদমর্যাদা সম্পর্কে ওয়াজটা একটু ভূমিকা হিসাবে করলাম। আমি একটু আধা ঘন্টা কিছু কথা বলতে চাই। বলেন আধা ঘন্টা কি আছেন? বলেন আছেন? হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক। বাবা, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে আহলে সুন্নাত। বাবা, আমি 30টা মিনিট সময় চাইছি। আমি চট্টগ্রাম থেকে আসছি। কয় ঘন্টা জার্নি করে জানেন? আমার বাইরে জিজ্ঞাসা করে, ভাইয়ের সাথে আমার রাস্তায় কথা হয়েছে মোবাইলে। এত ঘন্টা জার্নি করে আমি এসেছি, তারপরেও এটা আমার উস্তাদের দরবার।
এখানে আমাকে যতটা বাজে মাইক দেয় ততটাই ধরতে হবে, কারণ এটা আমার ওস্তাদের দরবার। কারণ এখানে আমি বক্তা হিসেবে আসি নাই, এখানে আমি এসেছি গোলাম হিসেবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যতদিন সম্ভব হায়াতে থাকে গোলামের চেষ্টা করব। এ বাবা মনোযোগ, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা একমাত্র জান্নাতি দল। 1% সন্দেহ আছে? বলেন 1% সন্দেহ আছে? আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদের বুঝার সুবিধার্থে। আমার নবীর হাদিস তিরমিজি শরীফ 2641। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়াজ করেছি রেফারেন্স সাথে সাথে রেফারেন্স, আমি রেফারেন্স বাকি রাখি না। সিডাং দিয়া বলবো, দলিল দিব, এই হুজুর আবিদা। এবার আসেন তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। বাবা একটু গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে, এখন ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তারপরে আমার নবী বললেন, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এরপরে আমার নবী বললেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া, একটা দল ছাড়া। তাহলে বুঝা গেল ও রহমানিয়া দরবার শরীফের আশেকরা, তাহলে বুঝা গেল 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায় তাহলে বুঝা যাবে, বুঝা গেল 72 দলের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? এখন হুসাইনির পক্ষে কথা বলা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা হবে। হুসাইনিদের আওয়াজ হবে, গর্জে একটু আওয়াজ দিবেন। এবার আসেন বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? তারা নবীকে জীবন দিয়ে ভালোবাসে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? নবীর তাজিম সবার আগে। কথা কোন এখানে ঠিক? আজকে একটা বক্তব্য দেখলাম, নামের শেষে আজহারি বলে, নামের শেষে কি? এই ব্যক্তি ওয়াজ করতেছে। আরে নাম আর কইেন না, এর নাম কইয়া ভাইরাল করে লাভ নাই। এ বাবা, আমাদের যুবকরা নাম দিছে কাউবয় হুজুর। এ বলেন কি বয়? কাউবয়। এই বেচারা আমার নবীকে রাখাল প্রমাণের জন্য যত অপচেষ্টা আছে কোনটাই বাদ রাখে নাই। এর চিন্তা নবীরে কেমনে রাখাল বানানো যায়, আর আমাদের সুন্নিদের চিন্তা আমার নবীর সম্মান কিভাবে বাড়ানো যায়, নবীর সম্মান কিভাবে জাতির সামনে তুলে ধরা যায়। আর এই বেচারা আমার নবীকে টানতে টানতে রাখাল কিভাবে প্রমাণ করা যায় তার কুযুক্তি। তার আবার একজন দালাল আছে বাংলাদেশে, নোয়াখালী বাড়ি, নোয়াখাইল্লা, তার নাম হলো রফিকুল্লাহ আফসারি। এ আবার তার দালালি করে 5 মিনিটের ভিডিও ছেড়েছে। এ হলো আরো বড় দালাল। কথা বলেন কেন? ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করে, তাদের সিনার ভিতরে কি আমার নবীর মহব্বত আছে? আরো জোরে বলেন আছে? এখন ইমানের আকীদার কথা হবে। কষ্ট পাইলে কিছু করার নাই, দাওয়াত আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনার দাওয়াতের আমি ধার ধারে নয়, কিন্তু আমার হুজুর যে আদর্শে আমাকে পড়াইছে সেটাই আমি বলবো। কথা কোন কেন? ঠিক কিনা? মাইকম্যান, তুমি সহযোগিতাটা ঠিক রাখো, তোমাদের কাছে কিন্তু আমাদের একটা শক্তি আছে। বাবা গভীর মনোযোগ। এক বক্তা, এই যে মিজানুর রহমান আজহারি, আমার চাচা নাম বলে ফেলেছে। এই বক্তা গতকালকে একটা ভিডিও তার ভাইরাল হয়েছে। সে বলতেছে আমার নবীরে এক ইহুদি মহিলা বিষ খাওয়াইছে, বিষের কারণে নবী মারা গিয়েছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার বাবার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী খায়বারের যুদ্ধের সময়, গভীরভাবে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার, এটা ঘুমাইলে ঝুললে বুঝবেন না। আমি 3 ঘন্টার ওয়াজটা 1 ঘন্টায় করবো, কারণ আমি টাইম পাস করি না গজল গায়া। বহু বক্তা আছে দেখবেন 2 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা ওয়াজ, 11টা 13টা 12টা গজল। তো ওয়াজ করবে কখন? খুতবা লিফলেট পয়রা পোস্টার পয়রা গেছে 25 মিনিট, শুরুতে জিকির শুরু করছে 20 মিনিট, গজল গেছে 11টা, হিসাব করে দেখা যায় ওয়াজ করছে 11 মিনিট। কথা কোন আছে না নাই? এদের হাদি হইলো 55,000, 50,000, 40,000। কথা কোন কেন? ঠিক কিনা? আমি ভুয়া কথা বললে ইউটিউবে ঢুকে টাইনা 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 দেখবেন, কাগজে লিখবেন কোন গজলটা কত মিনিট শো, টাইনা দেখবেন ওয়াজ কয় মিনিট আর হের গজল আর জিকিরে গেল কয় মিনিট। পোস্টারটা যদি বড় হয়, হ্যাঁ মনে করছে আর বাচ্চা গেছি, পোস্টার সব নাম পড়া শুরু করবো। এরকম বক্তা আছে। কথা কোন কেন? আছে না না? টাইম পাস হুজুর। এ বাবা, কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, জায়গাটার নামও বলি, অলিপুরের পাশে। আমার আগের এক বক্তা, হ্যাঁ ওয়াজ মুখস্থ করেছে, আমি বুঝতে পেরেছি কার ওয়াজটা নকল করতেছে।
এখন ওয়াজটা শেষ, কারণ যেই বক্তার ওয়াজটা কপি করছে নকল, এর ওয়াজ এই জায়গায় শেষ। এখন এত নিয়ত করেছে এই ওয়াজটা আজকে বলবে, ওয়াজ তো শেষ, শুধু ডাকতেছে প্রধান বক্তাকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। আমি কমিটির বলে আমি যাইতাম না, আরো করো হুজুর হুজুর এত ডাকতেছে। আমি আরে কি হ্যাঁ কি আর আধা ঘন্টা ওয়াজ করতে পারবে না, এরা আধা ঘন্টা করতে কর। আমি জানি হ্যাঁ যে ওয়াজটা মুখস্থ করে আসছে এইটা এই জায়গাতেই শেষ, এখানে ডাকতেছে প্রধান বক্তারা নিয়ে আসেন। এরকম বহু বক্তাও আছে না নাই? আছে আছে। আমাদের হুজুর আমাদেরকে এমন বক্তা বানায় দেয়, আপনি যদি বলেন ফজরের পর না আগামীকাল একেবারে এই রাত পর্যন্ত ওয়াজ করব, বিরতি নাই, খাওয়াও লাগবে না, শুধু পীর মুর্শিদের দয়া থাকলেই হবে। কথা কন ঠিক কি যায়? এই মহান বুজুর্গ ব্যক্তিদের নজর থাকলেই হবে। বাবা এলেম হচ্ছে আল্লাহর দান। কথা কন ঠিক কি যায়? আমার পীর মুর্শিদ আমাকে কিছু ইসিম শিখিয়ে দিয়েছেন, কিছু কৌশল। ভ্রমণ করলে, সফর করলে ওহাবির আক্রমণ করতে পারে, আমি কি দোয়া করবো, আমার ইসিম শিক্ষা দিয়েছেন। এটা আমি বলতে পারবো না, পার্সোনাল শিখেছি। এ বাবা আমার হুজুর শিক্ষা দিয়েছে। আমি হুজুরকে বলেছি, হুজুর হাদিস যেন একবার বললেই মুখস্থ থাকে, আমার কি করা উচিত? হুজুর আমার শিক্ষা দিয়েছে আপনাদের দোয়া। আমি যে এই বইগুলো লিখি, 42টা বই লিখেছি এই বয়সে, আলহামদুলিল্লাহ একবার একটা হাদিস পড়ি, দ্বিতীয়বার পড়ি না। সবই আপনাদের পীর মুর্শিদের দয়া ও বরকত, আমার ওস্তাদের দয়া। বাবা গভীর মনোযোগ। আমার নবী যখন খায়বারের যুদ্ধে গেলেন, তখন একজন ইহুদি মহিলা, সে তার চিন্তা হলো আমার নবী যদি সত্য নবী হয় তাহলে তো ভালো, আর যদি উনি মিথ্যা নবী হয় তাহলে উনি একটা ছাগলের ছানা, দুম্বা, বুঝেন না, দুম্বার ছানা, ছাগলের ছানা, দুম্বার ছানা জবে করেছে, আস্তা পাক করে এটার ভিতরে সাপের বিষ দিয়েছে। তার উদ্দেশ্য হলো এটা এমন জঘন্য বিষ, খাইতে দেরি, চিকিৎসা করার জন্য সুযোগ না পায়, উনি মারা যাবে। এ বাবা দুম্বা নিয়ে এসেছে, দুম্বার ছানা সুন্দর করে নবীর দরবারে পরিবেশন করেছে। আমার নবী বলে, তুমি তো ইহুদি, আমি এটা গ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এটা দান করি নাই, হাদিয়া দিয়েছি, অনেক মুহাব্বতে কষ্ট করে এটা পাক করেছি, আপনি যদি গ্রহণ করেন আমি খুশি হব। এ বাবা আমার নবী এমন একজন নবী, আমার নবী কখনো তার সামনে যদি গরিব অসহায় সাহাবী থাকতেন, তাদেরকে না খাওয়ায়া, তাদেরকে না দিয়া কখনো আমার নবী খাবার গ্রহণ করতেন না। কথা কন না কেন ঠিক কিনা? আমার নবী কয়েকটা কিছু টুকরা করলেন, সামনে কিছু গরিব ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, তাদেরকে ভাগ করে দিলেন। আমার নবী রানের মাংস নিলেন, মুখে দিলেন, মুখে দিয়েছেন, কিন্তু এখনো লোকমা গিলে নাই। এ বাবা একজন গরিব সাহাবী 2 দিন ধরে ক্ষুধার্ত, এই বেচারা তর সইতেছে না, বুঝেন না, খিদাটা বেশি লেগে গেছে। তো নবী লোকমা গিলার আগে এই বেচারা এক লোকমা, বুঝেন না, ডেলিভারি দিলিস। এখন আমার নবী যখন লোকমা মুখে দিলেন, হঠাৎ করে আমার নবী বলে, এই সাহাবীরা থামো, কেউ খাবার গ্রহণ করবে না, এই খাবারে বিষ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন তো এক লোকমা মেরে দিস, সাথে সাথে সেই সাহাবী মারা গেল। আমার নবী বলে, ওই ইহুদি মহিলাকে ধরে নিয়ে আসো হলো। আমার নবী বললেন, এই ইহুদি মহিলা, তুমি এই কাজ কেন করলে? এই কাজ তুমি কেন করলে? ইহুদি মহিলা বলল, আমি এই জন্যই করেছি। একদল বলে আপনি সত্যবাদী, সত্য নবী, একদল বলে আপনি মিথ্যাবাদী। তা আমি মহিলার কি এত জ্ঞান আছে আপনারা পরীক্ষা করা? আমি এজন্য পরীক্ষা করার জন্য, আপনি সত্যি নবী না ভুয়া নবী এটা পরীক্ষা করার জন্য আমি দুম্বার ছানার ভিতরে বিষ দিয়েছি। আপনি যদি সত্যি নবী হন, এই খাবার আপনার ক্ষতি করতে পারবে না, এই বিষ এই খাবারে আছে কি নাই আপনি বলতে পারবেন, এই কারণে আমি খাবারের ভিতরে বিষ দিয়েছি। তখন আপনি কিভাবে বুঝবেন এই খাবারের ভিতরে বিষ আছে? আমার নবী বললেন, তোমার এই দুম্বার রান, এই ছানার, দুম্বা ছানার রান আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভক্ষণ করবেন না, এই খাবারের ভিতরে বিষ দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে ওই সাহাবী কাঁপা শুরু করলো, সাথে সাথে সে মারা গেল। এ বাবা মনোযোগ, আমার নবী এই দুম্বার ছানা আমার নবী এক লোকমা মুখে দিয়েছিলেন, আর খাবার খান নাই। এখন এই হাদিসটিকে কেন্দ্র করে একটা হাদিসের সঠিক ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা না করে আজকে অপব্যাখ্যা করে আজকে বোঝানো হচ্ছে আমার নবীকে বিষ খাওয়ায় হত্যা করা হয়েছে। উনি কি পর্যায়ের নবী যাকে একজন ইহুদি মহিলা বিষ খাওয়ায় মেরে ফেলেছে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা বাংলাদেশের যত বড় বড় নাস্তিক,
হ্যাঁ, আমি যদি ভুয়া কথা বলি, নাস্তিকদের সবচেয়ে বড় ওয়েবসাইট, কোটি কোটি টাকা, 20 কোটি টাকা খরচ করে নাস্তিকরা একটা ওয়েবসাইট করেছে, নাম দিয়েছে সংশয়.com। সেখানে ঢুকে দেখবেন, যাদের ইমান দুর্বল সেখানে ঢুকলে ইমান নিয়ে বের হতে পারবেন না, এটা সবার জন্য নয়। সেখানে ঢুকে দেখবেন নাস্তিকদের অভিযোগ, নবী মুহাম্মদ এতই অসহায় ছিল, তাকে ইহুদি এক মহিলা দুম্বার ভিতরে বিষ দিয়া খাওয়ায় মেরে ফেলেছে। একটু ধরে কোনা নাউজুবিল্লাহ। মুহাম্মদের রব বলতে যদি, আল্লাহ বলতে যদি কেউই থাকতো, তাহলে তো তার রব বাধা দিত, তাকে বিষ খাইতে না করত। অতএব আল্লাহ বলতে কেউ নাই, মুহাম্মদ যে ভুয়া নবী এতেও কোনো সন্দেহ নাই। ধরে কোনা নাউজুবিল্লাহ। বলেন এই ভাষ্য হচ্ছে নাস্তিকদের। বলেন এই বক্তব্য কার? নাস্তিকদের। নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছে আমাদের কিছু বলদ মার্কা কাউবয় হুজুররা। কথা কথা কেন ঠিক কিনা? এক যুবক, তুমি আমার দাওয়াত দিলে দিতে পারো, না দিতে পারো নাই, আমার বই কিনে পড়তে পারো, না পড়লে নাই, কিন্তু আমার নবীর সম্মানকে ছোট করবে, এটা আমরা সুন্নি মুসলমান কখনো সহ্য করব না। এই কথা বলে না কেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? এরপর থেকে নবীর কোন সাহাবীরা নবী খাওয়ার আগে কখনো খাবার গ্রহণ করতেন না। একটা ঘটনা মনে পড়ে গেল, এই ঘটনাটা বলে আমি ওই আকীদার যে সাবজেক্টটা বলছিলাম সেটাতে যাচ্ছি। একটা ঘটনা মনে পড়ে গেল। দেখেন, আমার নবীকে একজন মহিলা দাওয়াত দিলেন। মনোযোগ, ওই মহিলা ছিল আনসার একজন সাহাবীর স্ত্রী। মনোযোগ, মারা যাওয়ার পর আমার নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী মারা গিয়েছে, আপনার সাহাবী মারা গিয়েছে, তো আমি চাই আপনি কিছু আপনার গরিব সাহাবীদের কিনে আমার বাড়িতে দুপুর বেলা মেহমান হবেন, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করেছেন? আমার নবী বললেন ঠিক আছে, গ্রহণ করেছে। আমার নবীকে দাওয়াত দিয়ে ওই মহিলা চলে গেলেন দুম্বার বাজারে, বুঝেন না, গরু ছাগল যেখানে বিক্রি করা হয়। গিয়ে দেখে দুম্বা নাই, দুম্বা সব বিক্রি হয়ে গেছে। মহিলা দিছে মাথায় হাত, হায় হায় রে, আমি তো নবীকে দাওয়াত দিয়ে এসেছি, এখন যদি দুম্বা না পাই, নবীর সাথে আরো মেহমান আসবে, আমি তাদেরকে কিভাবে খাবার দিব? এই কথা শোনার পর একজন মানুষ, সে বলে, তোমার দুম্বা দরকার? জি। ওই যে বাড়িতে যাও, এখানে একজন দুম্বা ব্যবসায়িক আছে, তার কাছে সব সময় দুম্বা থাকে, তার বাড়িতে যাও। আমার নবীকে দাওয়াত দাতা ওই মহিলা ওই দুম্বা ব্যবসায়িকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন বাড়িতে ওই দুম্বা ব্যবসায়িক নাই, বেচারা বাড়িতে নাই। এখন লাগছে আবার গন্ডগোল, আয় হায়, এখন দুম্বা আছে কিন্তু দুম্বার যে বিক্রেতা, ওই যে ব্যবসায়ী, এ নাই বাড়িতে, লাগছে আবার গন্ডগোল, আয় হায় হায়, বহু কষ্ট করে বাজার থেকে আবার আসলাম, এখন আবার দুম্বার মালিক নাই। ও, তুমি কি বিক্রি করতে পারবে? এখন না না না, আমি এগুলো দাম তো আর জানি না, এগুলো আমার স্বামী জানে কোনটার দাম কেমন, আমি এগুলো কি বিক্রি করি, এটা আমার স্বামীর কাজ। কয়, বোন, আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে, আল্লাহর হাবিব তো অলরেডি রওনা দিয়েছে, তুমি আমাকে সহযোগিতা করো। বলে, আমার স্বামী কখন না কখন আসে, আগের যুগে তো আর মোবাইল ছিল না, বুঝেন না, ভিডিও কলে দেখায় এই দুম্বাটার দাম কত, অনলাইনে বিক্রি করে ফেলবে। এ বাবা, এখন মহিলা বলে, আমি তোমার একটা উপকার করতে পারি, আর কিছু না পারি। বলে, মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝে। কথা কান্না কেন ঠিক কিনা? বলেন না, মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝে কিনা? হ্যাঁ, আবার একটু মহিলাদের দুঃখটা মহিলারা বেশি বুঝে। মহিলা বলে, আরে তুমি তো বিপদে, আসলে বিপদে পড়ছো, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, তাড়াতাড়ি পাল্টাও ব্যাটারি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুলদুল গোড়া কেন্দ্রে বলে, আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে। মুহাম্মদ দুলাবা, এদিকে এসে পড়ে। হ্যাঁ, আপনার কি বিরক্ত হচ্ছে? এবার আস। বাবা, আমি যা বলবো প্রত্যেকটা রেফারেন্স সহকারে কথাগুলো বলবো, একটু চেষ্টা করেন মনোযোগ দিয়ে শোনার।
কারণ আমি অন্যান্য গতানুগতিক বক্তাদের মতো নই। রেফারেন্স নগদ ক্লিয়ার। এবার আসে, ওই মহিলা বলতে লাগলো, এখন আপনার স্বামী নাই, আমার তো দুম্বা বেশি জরুরি দরকার, কারণ আল্লাহর হাবিবকে আমি দাওয়াত দিয়েছি। আমি কিন্তু আবু দাউদ শরীফ থেকে বলছি, মিশকাতের 5942, আবু দাউদের 3332 নম্বর হাদিসটা বলছি। এবার আসেন, তো মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝো তো। কাঁচা, আরে আপনার আসলে মুসিবতে পড়ছে। তো মহিলা বললো যে ঠিক আছে, এই দুইটা দুম্বার সাইজ মোটা তাজা মোটামুটি সেম, তো আপনি এটা নিয়ে যান, আপনি আবার কালকে আসবেন বা বিকালে সন্ধ্যায় আসবেন, আসার পর এটার যত দাম এটার তত দাম দিয়ে দিন। 19-20 হলে হবে, অসুবিধা না, আমি আমার স্বামীকে বলবো। এখন বলেন, এই ক্রয় বিক্রয়টা কি নগদ হলো না বাকিতে? বলেন না কেন? বাকিতে। টাকা তো পরিশোধ করেন, এটা রিং অবস্থায় আছে, ঝুলন্ত আছে, বিল ক্লিয়ার হয় নাই। বাবা, দুম্বা নিয়ে চলে এসেছে জবে করে, দুম্বার রানের মাংসটা আল্লাহর হাবিবের দরবারে পেশ করলেন। নবীর আরো সাহাবীদেরকে দুম্বার বস্তু দিলে, বাবা দেওয়ার পরে আমার নবীর সামনে যখন আসলো, ফাজা ওজিয়া বিত্তামে ফাদা ইয়াদাহু, আমার নবীর সামনে যখন পাত্রে খাবার দেওয়া হলো, আমার নবী সেই দুম্বার রানের মাংস থেকে এক টুকরা মুখে দিলেন। সাহাবীরা হা করে তাকায় আছে। নবী না খাওয়ার আগে আমরা খাবো না, কারণ এর আগে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, নবী শুরু করার আগে শুরু করার কারণে বিপর্যস্ত হয়েছে। আরে কথা না কেন, ঠিক কিনা? আমরা এই ভুল আর করতাম না, একবার এক ভুল হয়েছে। সাহাবীর হা করে তাকায় আছে, কারণ আমার নবী কোনো খাবার ধরতে দেরি, সেই খাবারটা কি হালাল নাকি হারাম আমার নবী ধরতে দেরি, বুঝতে দেরি হতো না। এই কথা না কেন, ঠিক কিনা? দেখেন আপনি বুখারী মুসলিমের হাদিস, বাবা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে নকল করেছে, সমস্ত ইমামরা বলেছে হাদিসটা সহিহ। হযরতে সালমান ফারসি যখন খেজুর বাগানে কাজ করতেন, তিনি ছিলেন ইহুদি ধর্মের একজন বড় আলেম। সালমান ফারসিকে একদল ডাকাতরা তাকে ধরে দাস হিসেবে মদিনায় বিক্রি করে দিয়েছে। একজন ইহুদি মহিলা তাকে ক্রয় করেছিল। এখন সালমান ফারসি আশা ভরা সিরিয়া থেকে রওনা দিয়েছিলেন নবীর দিদারের জন্য, রাস্তা বাটফাররা ধরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। হযরতে সালমান ফারসি বলে, আমি দাস হই আর যা হই, নবীর উম্মত আমি হতেই হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি না, ইহুদিয়া বড় আলেম। সালমান ফারসি খবর নিতে লাগলেন গোপনে গোপনে। এ বেচারা তো খেজুর বাগানে কাজ করে, বাইরের দেশের খবরও নিতে পারে না। খবর পাইল যে আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে। সালমান ফারসি ওই ইহুদি মহিলা, যে ওনার সালমান ফারসির যে মালিক সেজন্য মহিলা, ইহুদি মহিলা, তাকে বললেন, আমার এক পরিচিত লোক মদিনায় বসবাস করে, তার সাথে একটু দেখা করতে যাব, 1 ঘন্টা আমাকে ছুটি দেন। আমাকে যদি বিশ্বাস না করেন, আমার সাথে 2 জন সৈন্যদের, তারা আমার সাথে যাবে, আমি যদি পালায় যাই তারা ধরবে। বলে আচ্ছা, তোমার আবার মদিনায় লোক আছে? আছে। নাম কি? নাম বললে তো চিনবেন না, নাম বললে তো চিনে ফেলবে, কারণ ইহুদিরা তো নবীর দুশমন, তারপর আবার যাইতে দিবে না। সালমান ফারসি বলে, উনি অপরিশুদ্ধ লোক, আপনি চিনবেন না। এখন কি করলেন জানেন? আরব দেশের মানুষের একটা বৈশিষ্ট্য আছে এখনো। এই ছেলে, জোরে জোরে কথা বলতেছে কেন? কি সমস্যা? তুমি একেবারে সামনে, তুমি যদি জোরে বলো না, কথাটা ডাইরেক্ট হরেনে আস, বুঝছো? তোমার ছোট করতে চাই না, কেউ আওয়াজ করবেন না। ভালো না লাগলে কইবা, মাইক ছেড়ে দিব, বক্তা আরো কয়েকজন আছে দিয়ে দিব। এই ফাইজলামানি করো কেন? তোমার বিরিয়ানি দরকার হলে তুমি রাস্তা দিয়া টঙ্গের মধ্যে বয়ে চা খাও, বিরিয়ানি যখন দিব তখন আসিও। বিরিয়ানি চাই, তুমি কি বিরিয়ানি খাইতে কেন আসছো? এটা বললা কেন তুমি? বিরিয়ানি চাই, বেয়াদব। হ্যাঁ থাক, পরিবেশ গোলাটা করা যাবে। এই সারা 1 বছর কষ্ট করে আয়োজনটা করা হয়েছে, একজনের গুতাগুতির কথা শুনে কি আমরা আয়োজন নষ্ট করব নাকি? গভীর মনোযোগ। সালমান ফারসি বাবা এখন আরব দেশে কি হয় জানেন? ও ফুকে খেজুর খেয়ে ফেলছে, পাখি খেয়ে ফেলেছে ঠোকরানো। ওই খেজুরগুলো যখন গাছ থেকে পড়ে, 1 প্রকার ঝুড়ি থাকে, ঝুড়ি, এগুলো ঝুড়ির মধ্যে রাখে। কেন রাখে জানেন? ওই গরিব মিসকিন আসলে ঝুড়ি থেকে এগুলো দিত। এখন সালমান ফারসি তো দাস,
তার তো টাকা নাই যে খেজুর নবীর জন্য কিনে নিয়ে যাবে। সালমান ফার্সি কি করলেন, ওই ঝুড়িতে থাকা উচ্ছিষ্ট যে খেজুর যেগুলো গরিব মিসকিনদের জন্য দেওয়া হয় সেখান থেকে বাছাই করে, বুঝেন না, প্যাকেটের ভিতরে কিছু খেজুর নিয়ে রওনা দিলেন আমার নবীর দিদারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো এবার প্রথমে পরীক্ষা করব নবীকে, উনি সত্যি নবী কিনা। সালমান ফার্সি চলে গেলেন আমার নবীর দরবারে। যায়েদ ইবনে হারেসা বললেন, তোমার নাম কি? কয়, আমার নাম সালমান, আমি পারস্য দেশের মানুষ, আমার নাম সালমান। ঠিক আছে, দাঁড়াও। যে কোনো লোক নবীর সাথে দেখা করতে পারে না, নবী থেকে পারমিশন আনবো। আমার নবী বলে তাকে আসতে বলো। আসলে আমার নবীকে ওই খেজুর উপহার দিলেন, খেজুর দিলেন। আমার নবী খেজুর এক সাইডে রাখলেন, গ্রহণ করলেন না, খেজুর রেখে দিয়েছে। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, কথা বলে সালমান ফার্সি যখন চলে যাচ্ছে, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে বললেন, এই যায়েদ ইবনে হারেসা, নবীর পালক পুত্র, যাও যাও ওই সালমানকে খেজুরগুলো ফেরত দিয়ে আসো। দৌড়ে আসে, সালমান, 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 কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও। সালমান দাঁড়ালেন, কি হয়েছে? আমি কি কোনো ভুলভ্রান্তি করেছি? আল্লাহর হাবিব তোমার খেজুরগুলো তোমাকে ফেরত দিয়েছে। কেন? আমি তো মহব্বত করে দিয়েছি। আল্লাহর হাবিব দানা সৎকা গ্রহণ করে না, এগুলো সৎকার খেজুর। আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করে, সৎকা গ্রহণ করে না। অতএব সালমান, তোমার এই খেজুরগুলো ছিল সৎকার। একটু জোরে বলা যাবে কি? আপনি খাবার ধরার পর বলতে পারবেন এই খাবারটা হালাল না হারাম, সুদের টাকার কিনা, ঘোষের টাকার কিনা, বাবা মুশরিকের টাকার কিনা, এটা কি আপনি খাবার ধরে বলতে পারবেন? কিন্তু আমার নবী সালমান ফার্সির খেজুরটা ধরা মাত্রই বলে দিয়েছেন এটা সৎকার খেজুর, খেজুর ফেরত দিয়েছেন। সালমান ফার্সি এক সপ্তাহ ওভার টাইম কাজ করলেন। ইহুদি মহিলাকে বললেন, আমি আপনার ওভার টাইম কাজ করে দিব, ঘুমানোর টাইমেও কাজ করে দিব। তাহলে কি করবা, কি চাস? এর বিনিময়ে আমাকে কিছু খেজুর, আমার অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছু খেজুর দিবেন। কাচ্চা দিলাম। ওই খেজুরগুলো সালমান ফার্সির পরিশ্রমের, এই খেজুরগুলো নিয়ে রওনা দিলেন নবীর দরবারে। নবীর দরবারে যখন দিলেন হাদিয়া, আমার নবী বললেন, সালমান, এবারের খেজুরগুলো গ্রহণ করা যাবে, কেননা এবারের খেজুরগুলো তোমার পরিশ্রমের ফসল। আরেকটু জোরে বলেন না। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? আপনি খাবার দেখে বলতে পারবেন না এই ভাতটা হালাল টাকা না হারাম টাকা, এই ক্ষমতা আপনার হয় নাই। কিন্তু আমার নবীকে এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, আপনার দুই চোখে এমন কিছু দেখেন না, আমার নবী তার দুই নয়নের চোখ মোবারকে এমন কিছু দেখে। আমার নবী কোন লেভেল পর্যন্ত দেখে? আমার নবী বলে, সাহাবীরা, আমি নবী এমন কিছু দেখি, তোমরা যদি তা দেখতা তোমরা কাঁদতে বেশি হাসতে কম। সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? আমার নবী বলে, নাসাই শরীফ হাদিস নাম্বার 1363, আমার নবী বলে, রাআইতুল জান্নাতা ওয়ান নারা, আমি নবী মসজিদ নববী থেকে দাঁড়াইলে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। ঠিক কারকে বলতে হবে আল্লাহু আকবার। বলেন এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন। তাহলে হযরতে সালমান ফার্সির কথা বললাম, ওই মহিলার কথা বলে, বাবা আমার নবী বললেন, মহিলারে ডাকো। বুঝেন না, ওই যে যার স্বামী মারা গেছে, মৃত ব্যক্তি উপলক্ষে খাবারের আয়োজন আমরা করি কি করি না? আর ওয়াহাবিরা কবে তা দেখেন, নবী নিজে মৃত ব্যক্তি উপলক্ষে 4 দিনের অনুষ্ঠানে আমার নবী নিজে গিয়েছে, তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমার নবী বললেন, মহিলাকে ডাকো। আসলো, পর্দার ভিতর থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল ভ্রান্তি করেছি? আপনি আমার খাবার কেন ভক্ষণ করছেন না? আমার খাবার তো কোন হারাম দ্রব্য, হারাম টাকা দিয়ে অর্জিত নয়। আমার নবী বললেন, তোমার খাবার আমি খেতে পারছি না। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ওই আনসার সাহাবীর স্ত্রীকে বলতে লাগলেন, শোনো, তোমার খাবার আমি গ্রহণ করতে পারছি না, কারণ তুমি যে দুম্বার রানের মাংস আমাকে দিয়েছো, এই দুম্বার রান আমাকে বলতেছে, কি বলতেছে জানো? উখিজা বিগাইরি ইযনি আহলিহা। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি দুম্বার মাংস ভক্ষণ করবেন না, কারণ এই দুম্বা ঋণগ্রস্ত অবস্থায় ঝুলন্ত আছে। এটার অরিজিনাল আহলিহা মানে ওইটার যে অরিজিনাল দুম্বার যে মালিক, মূল মালিকের কাছ থেকে ক্রয় করা হয় নাই, এবং এটার বিলও পরিশোধ করা হয় নাই। অতএব ঋণগ্রস্ত, ঋণে ঝুলন্ত খাবার আপনি গ্রহণ করবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিজ্ঞান কি বলে?
একটা দুম্বা জবে করে ফেলেছে, এটার আর কোন ক্ষমতা নাই। কথা কোন কেন ঠিক কি? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বাবা জগদীশচন্দ্র বসু বেচারা গবেষণা করে রেজাল্ট দিয়েছে গাছপালারও প্রাণ আছে, কিন্তু আমার নবী ১৫০০ বছর আগে উস্তুনে হান্নানা থেকে শুরু করে মাওলা আলী মুশকিল কুশা বলে কিতাবের নাম বলে দিচ্ছি, শামায়েলে তিরমিজি, সেই কিতাবের ভিতরে এসেছে বাবা মাওলা আলী বলে একবার জঙ্গলের রাস্তা দিয়ে আমি আমার নবীর সাথে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম একটা গাছ আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে লাগলো। ঠিক কাকে বলা যাবে? আল্লাহু আকবার। বিজ্ঞান মাত্র ৬০-৭০ বছর আগে, ৫০ বছর আগে রেজাল্ট দিল গাছপালারও জীবন আছে, কিন্তু আমার নবী প্রমাণ দিয়েছেন ১৫০০ বছর আগে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বাস্তব না অবাস্তব? বাবা আমার নবী এমন একজন নবী, তিনি গাছপালা পশু পাখি থেকে শুরু করে এমন কোন বস্তু নাই যাদের ভাষা আমার নবী বুঝে নাই। আমার নবীকে এমন কেউ নাই আমার নবীর চিনে না। বাবা এমন হাদিসে এসেছে, হযরতে আনাস ইবনে মালিক বলে একবার হযরতে আলী এবং আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছিলেন, একটা পাথরের পাশে দিয়ে যাচ্ছিলেন, আমার নবীকে দেখে পাথরটা নাড়াচাড়া করতে লাগলো। একটু জোরে বলেন না। বাবা বিশ্বাস হচ্ছে না, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা হাদিসটি এসেছে। বিজ্ঞান বলে পাথর আবার নড়াচড়া করতে পারে। বিজ্ঞান যেখানে ব্যর্থ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। কথা কম। বিজ্ঞান গত ১০-১২ দিন আগে বিজ্ঞানের সবচেয়ে বড় সফলতা, মানে তাদের দাবি, তারা এবার ক্ষেপণাস্ত্র তাদের মঙ্গল গ্রহের কাছাকাছি গিয়েছে, এতে তারা অনেক খুশি, হাতে তালি দিয়েছে নাসা বিজ্ঞানীরা। দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে, এটাই তাদের সর্বোচ্চ সফলতার কথা বলছি। আর আমার নবী যদি তাকাইতেন, আমার নবীর ক্ষমতা কি, একটা হাদিস আপনাদেরকে বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা? একটা হাদিস বলছি, দেখেন আমার নবীর ক্ষমতা কি। মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি এসেছে, নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হাদিস নাম্বার মুস্তাদরাক আলা সহিহাইন ৮৪৫৬, সেখানে এসেছে একবার আমার নবী ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ালেন। ২০ মিনিট বসে ফজরের নামাজে দাঁড়ায় আমার নবী দাঁড়িয়েছেন কিছুক্ষণ, হঠাৎ করে দুই হাত সামনে অগ্রসর হলেন এবং কি যেন ধরতে গেলেন। আবার কিছুক্ষণ পরে নবী পিছনে চলে আসলেন, সাহাবীরাও চলে আসলেন। নবী একটু আগে সামনে চলে গেছেন, দুই হাত, সাহাবীরাও চলে গেছে। নবী পিছনে চলে এসেছে, সাহাবীরাও চলে এসেছে। নামাজ শেষ, সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নবীর সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে কি ফজরের নামাজ এভাবে আদায় করা হবে? আমার নবী বললেন, না, আগে যেভাবে ফজরের নামাজে আদায় করা হয়েছে এখন সেভাবেই হবে। কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে আজকে ফজরের নামাজ পড়তে গিয়ে দুই হাত আপনি সামনে যে চলে গেলেন, আবার দুই হাত পিছনে চলে আসলেন, এটার ঘটনা কি? আরে আমার নামাজ আর তোমাদের নামাজ, আমার হালাত আর তোমাদের হালাত তো এক নয়। আমি যখন নামাজে দাঁড়াইলাম, হঠাৎ করে আমার দরিদ্র অসহায় যে সাহাবী, তাদের কথা স্মরণ হয়ে গেল। তারা এক একজন 2 দিন খাবার খায় না, কেউ 13 দিন ধরে উপাস। হঠাৎ করে আমার যখন তোমাদের ক্ষুধার যন্ত্রণার কথা আমি নবীর মনে হয়ে গেল, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা আমার সামনে তুলে ধরেছে। আমি নবী তখন দেখলাম জান্নাতের বিশাল বড় ফল গাছের আটি, ফলের আটি, এগুলো থেকে আমি ফল টেনে নামাইতে চাইলাম। আমি ফলগুলো ধরলাম, ফলের বিশাল বড় আটি আমি নবী ধরলাম। ধরার পরে যখন টেনে নামাইতে গেলাম, আমার আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ আসলো, আমার বন্ধু আপনি ফলের আটি ছেড়ে দেন, এই ফলগুলো ছেড়ে দেন, আপনার উম্মতকে ধৈর্য ধারণ করতে বলেন। আমি আল্লাহ তাদের জন্য এত উত্তম, এত সুন্দর জান্নাতের সুব্যবস্থা করে রেখেছি। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বাবা, আপনার আমার কাছে জান্নাত 7 আসমানের উপরে, কিন্তু আমার নবী যদি ডান হাত বাড়ায়, বাবা আমার নবী যদি ডান হাত বাড়ায়, এই ডান হাত বাড়ায় জান্নাত থেকে ফল নেওয়ার ক্ষমতা আমার নবীর আছে না নাই? বলেন এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। একটা হাদিস আপনাদেরকে বলে আমার মূল এই আকীদার পয়েন্টটাতে যাচ্ছি, সময় কম। নবীর একজন বিবি, আমাদের মা হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু, হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনোযোগ। আমার নবী একবার ওযু করতেছেন, বলেন না কি করতেছেন? একটু 20 মিনিট বসেন, বলেন কি করতেছেন? ওযু।
ওযু করতে গিয়ে আমার নবী হঠাৎ করে বলতে লাগলেন কি জানেন? লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, 3 বার একই কথা বলতে লাগলেন, লাব্বাইক লাব্বাইক বলতে লাগলেন। এ বাবা, এই কথা বলার পর তারপরে বলা হলো সাহায্য করা হলো, তোমাকে সাহায্য করা হলো। এ বাবা, এই কথা যখন বলতে লাগলেন, উযু শেষ করে আমার নবী যখন উযুখানা থেকে বের হলেন, আমার নবীর বিবি হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উযুখানায় তো আপনি ছাড়া আর কেউ নাই, তা আপনি কাকে বললেন লাব্বাইক, কাকে আপনি সাহায্য করলেন? আমি তো কিছুই বুঝলাম না। উযুখানায় তো আপনি ওয়ান পারসন, একজন ব্যক্তি ছিলেন, কেউ নাই, কার সাথে কথা বললেন? আমার নবী বললেন, মায়মুনা, আমি 8-10টা মানুষের মতো নই। আমার একজন সাহাবী রাজের, যে মক্কায় বন্দী, মক্কায় কাফেররা তাকে বন্দী করে ফেলেছে। হিজরত করার জন্য আমাদের সাথে সে রওনা দিয়েছিল। তার গাট্টি গোট্টাগুলো বেশি গোল করতে চেয়েছিল, কোনটা নিব কোনটা নিব কোনটা নিব, এটা করতে করতে সে সবচেয়ে বেশি দেরি করে ফেলেছে। সে যখন মক্কা ক্রস করে বের হতে চাচ্ছিল, তখন কাফেররা তারে ধরে ফেলেছে। এখন কাফেররা তাকে ধরে মারধর করতেছে, চাবুক পিটাচ্ছে। আর এই সময় সে আমাকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে ডাকতেছে মক্কা থেকে। আর আমি নবী ওযু করা অবস্থায় আছি, আমার কানে তার আওয়াজ ভেসে আসলো। আমি আমার ডান হাতকে বাড়ালাম, আমার এই ডান হাত মোবারক দিয়ে তার পিঠে আমি মালিশ করে দিলাম। আর আমি বললাম, লাব্বাইক লাব্বাইক, আরে আমি নবী তোকে ভুলে যাই নাই, আছি। আমার ডান হাত মোবারক দিয়ে তার পিঠে মালিশ করে দিলাম, তার পিঠের ব্যথা যন্ত্রণা দূর হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী মদিনায়, সাহাবী কোথায়? মক্কায়। জোরে বলেন, আমার নবী কোথায়? বলেন না, আমার নবী কোথায়? আর ঘটনা ঘটতেছে কোথায়? মক্কায়। তাহলে আমার নবীর হাত মোবারক আপনার এই 3.5 হাতের আপনার হাতের সাথে মিলাইলি কি আমার নবীর হাত মোবারককে কি চলবে? আপনার 5টা আঙ্গুল, 1 2 3, আর নবীর তো 5টা ছিল। নবীর হাত আঙ্গুল মোবারক আর আমার আঙ্গুলের সাথে কি তুলনা চলবে? তোমার আঙ্গুলে ইশারা দিলে মশাটাও লড়ে না। কথা কোন ঠিক কি রে? বাবা, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা 4-2 টুকরা হয়, আর তোমার আঙ্গুলের ইশারা মশা তো লড়ে না। কয়েল লাগানোর পরে তুমি মশাকে দাইতে পারো না, তারপরে না কয়েল এটা চলে না, মশারি লাগাইতে হবে। কথা বলে না কেন ঠিক কিনা? মশারি টাঙ্গাইতে হবে। তো তোমার আঙ্গুলের ক্ষমতাটা এই জায়গায়। আবার দোকানে বসে বসে টুপি একটা বুঝেন না লাগা যুক্তি দেখারে বাটা, তোর 5 আঙ্গুল, নবীর তো 5 আঙ্গুল ছিল। তুই বিয়ে করেছিস, নবীর তো বিয়ে শাদী করেছে, তোর দুঃখ কষ্ট আছে, নবীর তো দুঃখ কষ্ট ছিল। তুইও খাবার খাস, নবীও খাবার ভক্ষণ করতো। পার্থক্যটা কি? উনারে উই আল্লাহ বানাইছে, আমাদেরকে হারায় নাই, এছাড়া আর কোনো পার্থক্য নাই। একটু জোরে কর নাউযুবিল্লাহ। বাবা, আশুগঞ্জের চায়ের দোকানে বসে বসে এই ধরনের ইবলিশ মার্কা বক্তা ও মৌলবীও আছে না নাই? বলেন না কেন আছে না নাই? বাবা, আমার হাতে সময় নাই, কথাগুলো বলছি। আজকে আপনার তাকে ধরবেন, তাকে ধরে বলবেন, মোল্লা তুমি খাবার খাওয়ার পর 3টা জিনিস তোমার শরীর থেকে বের হয়। 1 নাম্বার ঘাম। সামনে যে কিছুদিন আগে চলে গেল গরম, গরমে ঘামার কারণে আপনার বউ বলে, আর তাড়াতাড়ি গেঞ্জি ফালান, দুর্গন্ধে থাকতে পারতেছি না। তোমার আদরের বউ গেঞ্জি ফালাইতে বলে। আর আমার নবীর গাম মোবারক থেকে মেশক আম্বরের গান। বাবা, ইমাম সুয়ুতী 7টা হাদিস বর্ণনা করেছে। নবীর সাহাবী হযরত বারা ইবনে আযিব বলে, আমার নবীর ঘাম মোবারক গুলোকে আমি দেখলাম গাল মোবারক বেয়ে বেয়ে পড়ছে। আমার নবীর ঘাম মোবারকের ফুটাগুলো এমন, কেমন হীরা মণি মুক্তা যেভাবে চকচক করে, আমার নবীর ঘাম মোবারক গুলো এভাবে চকচক করছে। নবীর সাহাবী হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার আমার নবী আমার ঘরে দুপুরবেলা বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে আমি দেখতে লাগলাম, আমি আমার শিশি দিয়ে নবীর ঘাম মোবারক গুলো আমি বর্তনে ভরতে লাগলাম। আমার নবী বললেন, উম্মু সালামা এটা কি করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আতর খুশবু, সুঘ্রাণ, সুগন্ধির আর কতটুকু পাওয়ার, আপনার ঘাম মোবারক যখন আমাদের সুগন্ধির সাথে মিশায়, আমাদের সুগন্ধির পাওয়ার বেড়ে যায়। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে তুমি মোল্লা খাবার খাওয়ার পর তোমার গামের দুর্গন্ধে তোমার বউ ওই পছন্দ করে না। কথা কোন কেন ঠিক কি না? নাম্বার 1। নাম্বার 2, তুমি খাবার খাওয়ার পর পেশাব বের হয়, তোমার পেশাবের গন্ধ তোমার সহ্য হয় না বলে 3 বদনা পানি ঢালো।
কথা কথা কেন ঠিক কিনা? তা আর আমার নবীর পেশাব মোবারক এক মহিলা সাহাবিয়া খেয়ে ফেলেছিল। আমার নবী তাকে বলেছে, ইমাম সুয়ুতী কাসায়তুল কুবরা নকল করেছে, তোমার জন্য তোমার দেহকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তোমার এই দেহকে কশ্চিন কালেও স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকজন পুরুষ সাহাবী খেয়ে ফেলেছিল, তাকে আমার নবী বলেছে মৃত্যু পর্যন্ত তোমার শরীরের ভিতরে কোনো রোগ ব্যাধি সৃষ্টি হবে না। তাহলে আমার আর আপনার আর নবীর অবস্থা কি এক? গেল ঘাম, গেল পেশাব, এবার আসে পায়খানা মোবারক। ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে নকল করেন, কি নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীর পেশাব মোবারক কেমন দেখলাম, নবীর ঘাম মোবারক কেমন দেখলাম, কিন্তু নবীর পায়খানা মোবারক তো দেখলাম না। ইমাম ইবনে আসাকির 1000 বছর আগের ইমাম, তিনি নকল করেছে, তার থেকে ইমাম সুয়ুতী নকল করেছে। মা আয়েশা সিদ্দিকা একটা কর্নারে দাঁড়ায় রইলেন, নবী হাজত শেষ করে আসবেন, নবীর পায়খানা মোবারকের ধরন দেখবেন। এ বাবা কর্নারের মধ্যে দাঁড়ায় আছে, বাবা আমার নবী যখন চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা গিয়ে দেখে নবীর পায়খানা মোবারকের কোনো চিহ্ন সেখানে অবশিষ্ট নাই। তখন তিনি বুঝতে পেরেছেন জমিন নবীর পায়খানা মোবারককে গ্রাস করে ফেলেছে। এ বাবা দাঁড়ায় দেখে ফাটা জায়গা, ফাটা জায়গা মানে নবীর পায়খানা মোবারককে হেফাজত করে ফেলেছে জমিন। ফাটা জায়গায় দাঁড়ায়া মা আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার গ্রানে আমার নাক দিয়ে অনুধাবন করতে লাগলাম যে নবীর পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হচ্ছে। আরেকটু জোরে বলে, তুমি খাবার খাইলে পায়খানা অপবিত্র হয়ে বের হয়, দুর্গন্ধ হয়ে বের হয়। তুমি খাবার খাইলে পেশাব দুর্গন্ধ অপবিত্র হয়ে বের হয়। তুমি খাবার খাইলে ঘাম দুর্গন্ধ হয়ে বের হয়। আর আমার নবীর নূরানি জিসিম মুবারকে যা ঢুকতো নূর হয়ে বের হতো। ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? কারণ নবীর সাথে কি আমাদের তুলনা কি কোনোভাবে চলে? আর একটু জোরে বলে, একটা হাদিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হাদিসটা হয়তো আপনাদের আশুগঞ্জে হয়তো কোথাও শোনেন নাই। আজকে আল্লামা শেখ আব্দুল হক নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলার উরুস শরীফ থেকে শুনে যান। ইমাম সুয়ুতীর আল খাসায়েসুল কুবরার 123 পৃষ্ঠা থেকে হাদিসটি বলছি। মুসলিম সবচেয়ে যিনি বড় বীর বলা হয় তার নাম হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। বলেন খালিদ ইবনে বলেন খালিদ ইবনে খালিদ ইবনে ওয়ালিদকে এত বড় বীর বলা হয় কেন? কারণ যার ইতিহাসে পরাজয় বলতে কিছু লেখা নাই। বলেন না সুবহানাল্লাহ। যার যুদ্ধের ইতিহাসে যতদিন যুদ্ধ করেছে পরাজয় বলতে শব্দ যার নামে লেখা হয় নাই, যে অনুপ খালিদ ইবনে ওয়ালিদ অমুক যুদ্ধে গিয়ে পরাজিত হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের ঘটনা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ত থেকে ইমাম সুয়ুতী নকল করেছে। বাবারে কারো সন্দেহ লাগলে ছবি তুলে বড় হুজুরে নিয়ে পাঠাবে। ইমাম হাকিমের মুস্তাদরাক আলা সহিহাইন থেকে নকল করেছে। ইয়ারমুকের যুদ্ধ খ্রিস্টানদের সাথে হচ্ছে, মুসলমানদের চাইতে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা 3 গুণ। মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল খ্রিস্টানদের সাথে। প্রথম দিন মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য প্রথম দিন শহীদ হয়ে গেল। মুসলমানদের রক্তে গোটা ইয়ারমুকের যুদ্ধের ময়দান ভেসে গেল। মুসলমানদের মন ভেঙে গেল যে আমাদের 3 ভাগের 1 ভাগ সৈন্য প্রথম দিনে আমরা হারিয়ে ফেলেছি। খালিদ ইবনে ওয়ালিদ কান্না করতে লাগলো। বাবা কোনো কৌশল কাজে লাগতেছে না। খালিদ ইবনে ওয়ালিদের বিবি স্ত্রীর কাছে এই সংবাদ চলে গেল। খালিদ ইবনে ওয়ালিদের বিবি বললে, আমার স্বামী খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের সেনাপতি, সেই যুদ্ধের এত বড় শোচনীয় অবস্থা, এটা তো হতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদের বিবি হযরতে খালিদ ইবনে ওয়ালিদের খাস কামড়ায় গেল। গিয়ে দেখে সব সময় তিনি যুদ্ধের যে টুপি, বলেন যুদ্ধের কি বাবার, আপনাকে রাগ করছেন? এখন বাজে 2টা, আমি আর 10 থেকে 12 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। বলেন রাগ করতেছেন আপনারা? বলেন যুদ্ধের কি? আরো বলেন যুদ্ধের কি? টুপি। আমি ওয়াজটা আপনাদেরকে মুখস্থ না বুঝিয়ে দিতে চাই। যুদ্ধের টুপি সচরাচর সব যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের টুপি নিয়ে যায়, হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে ওই টুপি নিয়ে যায় নাই। খালিদ ইবনে ওয়ালিদের বিবি যুদ্ধের পোশাক পরলেন, পুরুষের মতো পোশাক পরলেন, একটা ঘোড়ার উপরে আরোহণ করে রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে ওই স্বামীর টুপি নিয়ে গেল, আর দূর থেকে ডাকতে লাগলো, ও খালেদ, ও খালেদ, ও খালেদ। বাবা, আপনার স্ত্রী যতই বোরকা পরুক আর যতই পোশাক পরিচ্ছেদ পরিবর্তন করুক, একজন স্বামী তার স্ত্রীর চোখ দেখা মাত্রই চিনতে পারে।
কথা কন না কেন, ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ তাকায়া দেখে, আরে এ তো যোদ্ধা না, পুরুষ না, এটা আমার বিবি। হযরত খালিদ ইবনে ওয়ালিদকে দেখাচ্ছে, স্বামী আপনি তো আসল টুপি ফেলে চলে এসেছেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের চোখ দিয়ে পানি চলে আসলো। খালিদ ইবনে ওয়ালিদ তার বিবি থেকে টুপি নিলেন। টুপি নেওয়ার পরে টুপিটা এভাবে, এ বাবা যুদ্ধের টুপি, এই টুপি না, আবার যুদ্ধের টুপি এভাবে হাতে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ টুপির উসিলা দিয়ে কি যেন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। যুদ্ধ শেষ, এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টানদের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করলেন। যুদ্ধ তখন খ্রিস্টানদের সেনাবাহিনীর লন্ডভন্ড হয়ে গেল। মুসলমানরা খ্রিস্টানদেরকে কুচকাটা করতে লাগলো, কুচকাটা করতে লাগলো। মুসলমানরা বিশাল বড় ব্যবধানে জয়লাভ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান যোদ্ধারা খালিদ ইবনে ওয়ালিদকে ঘেরাও করে ধরলো। খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা আপনাকে লক্ষ্য করলাম, আপনি যুদ্ধের মাঝপথে আপনার এই টুপি দিয়ে হাতে উঁচু করে কি যেন বলেছেন, কি আছে আপনার টুপির ভিতরে? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমি খালিদ ইবনে ওয়ালিদ, প্রত্যেক যুদ্ধে জয়ী হবার পিছনে একটা রহস্য আছে। আমার সাথীরা, আমার মুসলমান সৈনিক ভাইয়েরা, আমার এই টুপির ভিতরে দেখো 5খানা চুল মোবারক আছে। এই চুলগুলো সাধারণ কোন ব্যক্তির চুল নয়, এই চুলগুলো হচ্ছে রাহমাতাল লিল আলামিনের। আমি যখন যুদ্ধে যাই, যুদ্ধে যাওয়ার সময় টুপি নিয়ে, টুপি আমি পরিধান করি নবীর চুল মোবারকের বরকত হাসিলের জন্য। আমি একটু আগে এই টুপি ধরে আল্লাহর দরবারে বলেছি, মাওলা আমার টুপির ভিতরে তোমার হাবিবের 5খানা চুল মোবারক রয়েছে। তোমার হাবিবের এই 5খানা চুল মোবারকের বরকতে আসমান থেকে তুমি গায়েবী সাহায্য করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সাহায্য করেছে। আপনারা বলেন কত চুল সেলুনে কাটলেন আর ফালায় দিয়ে আসলেন, আর ঝাড়ু দিয়া বাইরে ফালায় দিল। আপনারও চুল আর আমার নবীরও চুল মোবারক, নবীর সাথে কি আমাদের কোনো তুলনা চলবে? আর একটু জোরে বলে। তাহলে আজকে যে হুজুররা বলে, আরে বেটা তুইও বিয়া শাদী করছস, নবীও বিয়া শাদী করছে, সন্তান হয়েছে, আর তোর সন্তান মেয়ে হলো শুধু মেয়ে, আর আমার নবীর সন্তানরা হচ্ছে নূর, নূর থেকে নূরই বের হয়েছে। এজন্য হযরত ওসমানকে আমার নবী টাইটেল দিয়েছে, ওসমান তুমি আমার 2 মেয়েকে বিবাহ করো নাই, তুমি আমার 2 নূরের অধিকারী হয়েছো। ঠিক কাজে বলতে হবে আল্লাহু আকবার। তোমার সন্তান রে বলেন, কারো মেয়ে যদি 2টা একজন বিয়ে করে, মনে করেন আপনার বড় মেয়ে বিয়ে করেছে, মারা গেছে, ছোট মেয়ে আবার বিয়ে করেছে, এখন আপনি কি বলতে পারবেন, আরে জামাই তুমি তো আমার 2 মেয়ে বিয়ে করো নাই, তুমি তো 2 নূরের অধিকারী হয়েছো? এই ফতোয়া কি আপনি আপনার মেয়ের বেলায় দিতে পারবেন? নবীরও সন্তান আর তুমি মোল্লারও সন্তানাদি, কিসের সাথে কিসের তুলনা দিতে এসেছে? এরা এমন ভাবে যুক্তি দেয়, আরে বাবা নবীরও পা মোবারক, আমার নবী যখন পাথরের উপরে পা মোবারক রাখতেন, পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত, আমার নবীর কদম মোবারকের ছাপ বসে যেত। কথা কথা কেন, ঠিক ঠিক? কিসের সাথে কি? আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করো। আর একটু আস্তে কর। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করছি, কাউকে কি কোনো গালাগালি করছি? বলেন গালাগালি করেছি? আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ আপনাদের মুর্শিদ কেবলা আমাকে এটা শিক্ষা দেয় নাই। যতগুলো কথা বলেছি কিতাবের নাম রেফারেন্স সাথে দিয়ে কথা বলেছি। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের এলাকায় কিছু ছেলে বের হয়েছে এখন, এরা আবার নিজেদেরকে এখন সহি হাদিস বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে। কথা কম। আমি আর বয়ান 6 থেকে 8 মিনিট 10 মিনিট আপনাদেরকে বসতে দিচ্ছি। এরা নামাজ পড়তে গেলে অবস্থা এত খারাপ, কথা বলে কেন, ঠিক কিনা? এদের আবার জায়গা লাগে 3 গুণ, বলেন না কয় গুণ? বয়ান শেষ, এখন আমি ফিনিশিং এ যাচ্ছি। এদের আবার জায়গা লাগে 3 গুণ, 4 জন দাঁড়াইলে প্রথম কাতার শেষ। কথা কেন, ঠিক কিনা? বাবা আমরা কাউকে কটাক্ষ করব না, আমি আগেও বলছি এখনো বলছি, কিন্তু কথা হচ্ছে ভাইরে, তুমি মাথার মধ্যে হাত বাঁধো না গলার মধ্যে হাত বাঁধো না যেখানে খুশি বাঁধো, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু কষ্ট হচ্ছে আমরা যখন নাভির নিচে হাত বাঁধি, আমাদের নামাজকে নিয়ে ব্যঙ্গ করা, টিটকারি করার অধিকার তো তোমাকে দেওয়া হয় নাই। কথা কন না কেন, জোরে বলেন না কেন, ঠিক কিনা? দেখেন এলাকা আমি জানি কিছু যুবক আছে যাদের একটু কষ্ট হবে। আশুগঞ্জে এই সাইডে কিছু ছেলেরা আজকে না বুঝে তাদের দলে চলে গেছে, আসলে কিন্তু না বুঝে।
আজকে তারা বুঝতেছে না, তারা মনে করতেছে আমাদের যে পূর্বসূরি বুজুর্গানে কেরাম আউলিয়া কেরাম ইসলাম আমাদেরকে দিয়েছে, শাহজালাল ইয়ামানি আমাদেরকে ইসলাম দিয়েছে, কালেমা শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, এরা মনে হয় ভুল ইসলাম ভুল নামাজ শিক্ষা দিয়েছে। হ্যাঁ বাবা, খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে এনেছেন। আপনারা বজ্রকণ্ঠে আমাকে বলতে হবে তিনি কি ভুল নামাজ শিক্ষা দিয়েছে? আরো জোরে বলেন, ভুল নামাজ শিক্ষা দিয়েছে? একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, দেখেন এই একটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন, বইয়ের নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, লেখক মুজাফফর বিন মহসিন, ওই এদের বড় হুজুরের 10 জন, বাংলাদেশের টপ লেভেলের বড় হুজুরের একজন। এই বেচারা বহু কষ্ট করে বইটা লেখছে। এবার আমি এতগুলো টাকা খরচ করে কিনলাম, আর বইটার ভিতরে কি আছে একটু তো বলতেই পারি, কারণ কষ্টের টাকা দিয়ে কিনছি। কথা কথা কি লিখতেছে আমার ভাই পাশে বসা 28 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, সালাত মানে নামাজ, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। মানে আমরা যারা হানাফি, নাবির নিচে হাত বাঁধি, ওনাদের মতো বারবার আঙ্গুল না চাই না, ওয়ালা দোয়ালিন বলে আমিন বলে চিৎকার করি না, বুঝেন না, বারবার খালি হাত উঠাই না, বুঝেন না, ফরজ নামাজের পর মুনাজাত করি, এরা তো করে না। তা আমাদের নামাজ হচ্ছে বানোয়াট নামাজ, আর এদের নামাজ হলো একেবারে এমন নামাজ ডাইরেক্ট আরশে আজিমে চলে গেছে। আর আপনাদের আমাদের নামাজ সব মেঘনা নদীতে ভেসে গেছে। আপনারা কি এই হুজুরদের সাথে একমত? আর একটু জোরে বলেন। বাবা, আমি কিন্তু আর বেশি বিরক্ত করছি না, সময় আমি ফিনিশিং দিচ্ছি, মনোযোগ। আজকে 5 ওয়াক্ত নামাজ, রহমানিয়া দরবার শরীফের আশেকরা 5 ওয়াক্ত নামাজ, এটা কি নফল না ফরজ? কিরে আপনাদের আশুগঞ্জ কি 5 ওয়াক্ত নামাজ কি নফল করা হয়েছে নাকি? বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আমাদের ফরজ নামাজকে যারা বলে বানোয়াট, তাদের সাথে খাতির করার কোন সুযোগ আছে? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, এমন প্রশ্ন যে আপনারা উত্তর দিতে পারবেন না এমন নয়। আপনারা বলেন হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? তারা ছিলেন নাবির নিচে হাত বাঁধতো, তারা আমিন আসতে বলতো, তারা 20 রাকাত পড়তো, আঙ্গুল একবার ইশারা করতো, ফরজ নামাজের পরে মুনাজাত করতো, জানাজার পরে দোয়া করতো। তো এখন আপনারা বলেন তারা যদি হানাফি মাযহাব অনুসরণ করে আল্লাহর ওলি হতে পারে, আমাদের কি আর নতুন রাস্তা আমদানি করার দরকার আছে? খাজা গরিবে নওয়াজ যদি হানাফি মাযহাব অনুসরণ করে আনা সাগরের পানি লোটায় ভরে ফেলতে পারে, একাই 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে আনতে পারে, আমাদের কি আর এই হুজুরদের থেকে নতুন ইসলাম বুঝার কি দরকার আছে? আর একটু জোরে বলে। এখন এর জিজ্ঞেস করবেন, ওই যে টাইসারের বক্ত হয়ে গেছে, বুঝেন না? এর জিজ্ঞাসা করবেন এই বেচারা আপনার এলাকার আপনার ছেলে আপনার নাতি যেভাবে নামাজ শুরু করে দিয়েছে, তারে গিয়া জিজ্ঞাসা করবে খাজা গরিবে নওয়াজ সম্পর্কে তোর বক্তব্য কি? না, তিনি আল্লাহর ওলি। এখন তারে প্রশ্ন করবেন যার নামাজই শুদ্ধ না, তোদের হুজুরদের মতে হানাফিদের নামাজই শুদ্ধ না, যার নামাজই শুদ্ধ না, সেই খাজা গরিবে নওয়াজ কেমনে আল্লাহর ওলি হলো? একটু যুগ বিয়োগ দিয়ে বাজান একটু বুঝাই দে তো, দেখবেন চেহারাটা হয়ে যাবে কালো। কথা কেন কেন ঠিক না? শাহজালাল ইয়ামানির যদি নামাজই বানোয়াট হয়, অশুদ্ধ হয়, ওলি হলো কেমনে? খাজা গরিবে নওয়াজ হানাফি হওয়ার কারণে যদি তার নামাজ বানোয়াট হয়, তো ওলি হইলো কেমনে? এটাই তো আমার একটু বুঝাই দাও। কথা কর না কেন? খাজা গরিবে নওয়াজ যদি গভীর মনোযোগ, আমার হুজুরের আশিকানরা, আগত আমার ইমানদার ভাইয়ের, আমি আকীদার কথা বলছি মাত্র 5 মিনিট। কত বাজে? 2:09 বেজে গেছে, 5 মিনিট বসেন, 15 আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। গভীর মনোযোগ। আমার দিয়ে লাইছে একেবারে নিশি রাইতে, আমাদের ওয়াজ হইলো 10টার পরে, বুঝেন না, গরম ওয়াজ। তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা যে মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ আমি দেখেছি এখানে 85% শ্রোতা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। আমরা কিন্তু শ্রোতাদের চেহারা দেখলে বুঝি। একটু জোরে কন্যা মারহাবা। আমি আসলে অবাক হয়ে গেছি, রাতের 2টায় আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছেন, সুবহানাল্লাহর আওয়াজই বোঝা যায় যে আপনারা যে মনোযোগ আছে। তাই আর আমার ভাই এনে আমারে দিছে 1:30 বাজে। এটা তো আমি বাজানের কত কাছের লোক, শুরুতে যে কিছু বাজানের ইতিহাস বলছি তাতেই তো বুঝতে পারছেন। কথা বলেন না কেন ঠিক কিনা? বাবা,
গভীর মনোযোগ। তো যেই কথা বলতেছি, এই যারা আজকে বুঝেন না, এই শায়েখদের যারা ভক্ত, তাদেরকে বলবেন খাজা গরিবে নামাজ যদি, শাহজালাল ইয়ামানি যদি আমাদের বাপ দাদাদেরকে ভুল নামাজ শিক্ষা দিয়া যায়, তো তোমার হুজুর তো বুঝা গেল শাহজালাল ইয়ামানির চেয়ে বড় হুজুর। তো শাহজালাল ইয়ামানি তো নামাজের মসল্লা দিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, তোমার হুজুর শুধু পুকুরের এক মাথা থেকে আরেক মাথা পার হবে, শাহজালাল ইয়ামানির বাদ দিয়ে তোমার বড় হুজুরের অনুসরণ শুরু করব। এই কথা যখন লামাযাবি ছেলেটারে বলবেন, ফায়জমা গরম হয়ে যাবে। কথা কথা কেন ঠিক কিনা? খাজা গরিবে নামাজ ছিল হানাফি, তিনি আনা সাগরের পানি লুটায় ভরে ফেলেছে, তোমার হুজুর খালি পুকুরের পানিটা বদনাম করে দে। খাজা গরিবে নামাজের আদর্শ, তিনি যে হানাফি সব বাদ, তোমার হুজুরটাই টিকবো। কথা কোন না, খুঁজি কি কোনো আহলে হাদিস শায়েখ পাওয়া যাবে? আরেকটু জোরে বলে। এই আহলে হাদিস মুজাফফর বিন মহসিন কিছুদিন আগে ফতোয়া দিয়েছে, কোরআনের মধ্যেও নাকি ভুল আছে। আরেকটু জোরে কর না। যারা কোরআনের ভিতরে ভুল বের করা, ভুল ধরা শুরু করে, এদের কি ঈমান আসলে আছে? এ দেখেন আরেক বেচারা বই লিখেছে, নাম কিন্তু বইয়ের অনেক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমাদের যুবকরা নাম দিছে কাজ্জাব বিন ইউসুফ। আমি না, কিন্তু যুবকরা দোষ দিলে যুবকদের দেন। এই বেচারা যা বলে, এ বেচারা এতগুলো কাগজের টুকরা নেয়, এতগুলো 1990 আবার যায় না, এত উঁচা কাগজ নিল, কি বেদাত শিরিক, বেদাত করা যাবে না, শিরিক। একটাও প্রশ্ন 5 মিনিটে শেষ, বেদাত আর শিরিক। কথা বলেন না কেন ঠিক কি? বাবা আপনাদেরকে রাগ করতেছেন আমার উপরে? এই কথাগুলো আমার বলতে হচ্ছে দিনের স্বার্থে, কারণ এখান থেকে যদি সঠিক আকীদা না নিয়ে যান, এই দরবার থেকে কোথায় থেকে শিখবেন? কথা বলেন না কেন ঠিক কি? বাবা এই বেচারা বই লিখেছে বহু কষ্ট করে, এই বেচারা এখন ফতোয়া দিতে দিতে গিয়ে এর মাথা এতই নষ্ট হয়েছে। এই যে মাথার উপরে একটা জিনিস থাকে, এটার নাম কি বলেন না? মাথার উপরে একটা জিনিস থাকে, এটার নাম কি? এই বেচারা এখন তার টুপি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কয় কি? এই বেচারা বইয়ের নাম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, বইয়ের পৃষ্ঠা নাম্বার 140। এই বেচারা ফতোয়া দিতে গিয়ে আর দুনিয়ার কোনো ফতোয়া খুঁজে পায় না। ফতোয়া দিয়েছি কি দেখেন, সালাতের সময় টুপি পড়তে হবে কি প্রশ্ন করছে। প্রশ্ন কিন্তু কেউ করে নাই, বুঝেন না, ব্যাপারই তো নিজেই একটা লিখে চালাই দিছে, প্রশ্নকর্তার একজনের নামে লিখে দিয়েছে, সালাতের সময় নামাজ পড়ার সময় টুপি পড়ার দরকার আছে কি? আমি যদি ভুলি আমার ভাই ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহ। নবী জীবনে কোনোদিন টুপি পড়ছে, এটারই কোনো প্রমাণ নাই। আর একটু আস্তে কর। মাথা নষ্ট হইলে মাথার উপরের জিনিসটাও খুঁজে পায় না। এই বেচারা আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে। কথা বলে না কেন ঠিক কিনা? ওই আমার ভাই বলে 1990 এক বক্তা এমন মাথা নষ্ট হয়েছে নবীর শানে বেয়াদবি করে, ফুটবল খেলা তাও 1990। বাবা অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয়ের বেলে শিক্ষক ছিল, তাও 1990। রকেটে সইলা বেলে ওয়াজ করছে। আচ্ছা আপনারা বলেন, রকেটে কি কেউ কোনোদিন ওয়াজ করে? এই বাটপার মৌলবীর মাথা নষ্ট হইতে হইতে আসলে যার মাথা একেবারে নষ্ট হয়েছে। হেলিকপ্টারে মানুষে ওয়াজ মাহফিলে যায়, বিমানে যায়। আচ্ছা রকেট কি মাহফিলে যাতায়াতের জন্য ব্যবহার হয় নাকি? সব বেলে তা আবার 1990। আমাদের যুবকরা নাম দিচ্ছে 1990 হুজুর। এর আবার খালতো ভাই মামতো ভাই আরেকজন হুজুর আছে, এর নাম হইল আবার কাউ বয়। বলে না কি বয়? রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ এবার দেখেন, ধাক্কে দিকে যাই না। দেখেন একজনের নাম 501, একজনের নাম কাউ বয়, একজনের নাম সব হুজুর, সব তাদের মাঝে পাওয়া যায়। কথা কেন কেন ঠিক কিনা? আহা, আর ছোট ছোট অবলা শিশুদেরকে বলৎকারীর এরা নাম্বার 1। কথা কেন কেন ঠিক কিনা? আমরা সুন্নিরা এত মাহফিলে বলি তাদেরকে বলৎকারীর কথা, এত আমরা কোন মাসালা বললে এরা মিডিয়া দিয়ে জবাব দেয়, কিন্তু এরা যে বলৎকারী করে আমরা যে মাইক দিয়ে কই, মিডিয়াতে কই, এটার জবাব একদিনও দেয় না। তার কারণ তারা নিজেরাই স্বীকার করে এদের মাদ্রাসায় যে এই আকাম হয়। কথা কেন ঠিক কিনা? বাবা মনে রাখবেন,
যিনি শিক্ষক, বলেন যিনি, তার কলবটাই যদি শুদ্ধ না হয়, তার কলবটার ভিতরে যদি থাকে নোংরা, মানে বাচ্চা একটা সুন্দর দেখছে, কলব তার খারাপ দিকে চলে গেছে, তার থেকে কি কিছু শিখতে পারবে কেউ? তার কলবটাই তো ঠিক নাই। বাবা, শিক্ষকের যদি কলবে থাকে বদনজর, কুনজর, খাহেশ, খায়ের সাথে নফসানিয়াত, কি শিক্ষা দিবে এই বাচ্চাকে? তার থেকে কি আদর্শ শিখবে? কথা কোন কেন ঠিক কিনা? সুন্দর বাচ্চা দেখলেই টার্গেট। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। হে হুজুরদের না, আমাদের সরল সহজ বাচ্চাদের কথা বলতেছে, জোরে বলেন আমিন। বাবা, বাবা, আজকে এমন অবস্থা হয়েছে, এই আহলে হাদিসরা নামাজ চুরি করতে করতে, নবীর সুন্নত চুরি করতে 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 এখন মাইয়াতের কাফনের কাপড় পর্যন্ত চুরি করা শুরু করছে। এখন বলবেন হুজুর এটা কেমনে? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস, সে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ের বাবা পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 296। সেখানে লিখতেছে পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন করতে হবে। বলেন মহিলাদের কয় কাপড়? বিছনের বাইরে কি রাগ করছেন আমার উপরে? আরে ভাই, জিহ্বা শুকায় গেলে চা ফাড়ামো, আমার ফ্লাক্সে চা আছে, তারপর একটু আওয়াজ দেন। বলেন মহিলাদের কয় কাপড়? পুরুষের? এরা বলে পুরুষ নারী সবাই 3 কাপড় দিতে হবে। আরে এত অভাবে পড়ে গেছো, সুন্নিরা দান সৎকা করবো, এখন কাফনের কাপড় নিয়ে কেন মহিলাদের লাগছস ভাই? কথা কন না কেন ঠিক কি? বাবা, তুমি কাফনের কাপড় নিয়ে কেন লাগছো? এখন কাফনের কাপড় পর্যন্ত তারা শর্ট করার চিন্তা করতেছে, নামাজ সুন্নত শর্ট করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ে নজর চলে গেছে। আসলে এদের নজরই ঠিক নেই। কথা বলেন না কেন ঠিক কিনা? রাগ করলে করেন, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, আমার তো দাওয়াতের দরকার নাই। আজকে দেখেন একটা চতুর্দিকে নামাজ নিয়ে এত ষড়যন্ত্র হচ্ছে। এতদিন আমরা শুনেছি এরা আমাদের সাথে বিরোধিতা করেছে, কয় কি? জানাজার ফরজ আবেদাত। কথা কন। আচ্ছা, এটা শুনতে শুনতে আমাদের কান একেবারে ভারী হয়ে গেছে। তো এখন আবার এরা বুঝেন না, মোটামুটি সাকসেসফুল হয়েছে। এখন লিখতেছে 315 পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। আরেকটু জোরে কন। দাফনের পরেও চলতো না দোয়া। এই দরবারের আশেকান, আপনি মারা গেলে আপনার সন্তান দোয়া করুক, এটা আপনি চান কি চান না? কি রে, তোরা দুইজনে বইয়ে বইয়ে আলাপ শুরু করে দিচ্ছিস, কি হয়েছে? তা আবার স্টেজে বইয়া চিন্তা করছেন অবস্থা। দুইজনে কি হোস্টেল একসাথে থাকস নাকি? বাপ সাহেব এটাই কয়, সিট লাইরে দিস। হাফেজ সাহেব সিট লাইরে দিয়ে না দুইজনের। বাবা, এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, এটা সাকসেসফুল। এখন শুরু হয়েছে দাফনের পরেও দোয়া বেদাত। আচ্ছা, দাফনের পরে দোয়া বেদাত, আচ্ছা করতাম না, তারপরে দোয়া করতে পারবো নি? তারপরে দোয়া করতে পারবো। এবার লিখতেছে, দেখেন একটু আগে গেছে আবার। এখন কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না, একেবারে আবার বন্ধই করে দিছে দোয়া। এখন আপনারা বলেন করলে কি সেখানে গিয়ে, মানে কবরস্থানে গিয়ে 3 বার সূরা ফাতিহা পাঠ? আমি বুয়া কথা বললে শাহাদাত ধরবে হুজুর ভাই, আপনি দেখবেন 7 বার দুরুদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ ইত্যাদি যে প্রথা, এটা বলে প্রথা, কুসংস্কার বলে, তা সম্পূর্ণরূপে বেদাত। কয় আমরা কবরস্থানে গিয়ে যে দুরূদ শরীফ সূরা ফাতিহা পড়ে দোয়া করি, কয় এটা 50% বেদাত না, 75% বেদাত না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেদাত। কয় এটা পুরাপুরি বেদাত। বেদাত বলে আবার পুরা আর অপুরা আছে, সম্পূর্ণ আর অসম্পূর্ণ আছে। এই কথা কি জীবনে কোনোদিন শুনছে? বেদাত আবার সম্পূর্ণ অসম্পূর্ণ আছে নাকি? আচ্ছা যাক, এখন আপনারা বলেন, বাবা আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এখন আপনার সন্তান যদি এই ভাইরাসে আক্রান্ত হয়, করোনা ভাইরাসের চেয়ে আরো বড় ভাইরাস, আরে করোনার তো ভাই টিকা আছে, এই ভাইরাসের ভাই কোনো টিকাপত্র আবিষ্কার হয় নাই। কথা কথা কেন ঠিক কিনা? বাবা, করোনা ভাইরাসের তো রাশিয়ার টিকা আছে, চীনের টিকা আছে, ইন্ডিয়ার টিকা আছে, কিন্তু এই ভাইরাসে যদি আপনার সন্তান যোগদান করে, মরে যাওয়ার পরে কইবে দোয়া নাই, দাফনের পরে বলবে দোয়া নাই, সূরা ফাতিহা ক্লাস পরে বলবে দোয়া নাই, তারপরে 4 দিনের অনুষ্ঠান, এটারও তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে রাখছে। 40 এটারও তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে রাখছে। তাহলে কি মরে যাওয়ার পর আপনার সন্তানের পক্ষ থেকে দোয়া পাওয়ার 1% সম্ভাবনা আছে?
তাহলে আপনারা কি এই ধরনের ফিতনা থেকে, এই ধরনের ফিতনাবাজদের থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখবো না কাছে রাখবো? বলেন, দূরে রাখবো না কাছে রাখবো? এবার আপনাদেরকে আমি 2 মিনিটে একটা দলিল দিচ্ছি, আপনাদেরকে একটু কষ্ট পাবেন না। দেখেন, দুইটা বই আছে, কারো লাগলে নেবেন, এটা ঘোষণা দিচ্ছি। এই দলিলটা কিতাব থেকে দেখানোর আগে একটা বই আছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। একটু সামান্য পানি দেন, পিপাসা লাগছে। দেখেন, এই বইটার নাম হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, আমার লেখা, আপনাদের দোয়া। আমার লেখা প্রায় 32টার মতো বই আছে, 32টার মতো আপনাদের দোয়া বই লেখা আছে, আমার ওস্তাদের দোয়া বরকত। এর মধ্যে একটা বই সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা জানেন এখন নামাজ নিয়ে, দেখাইলাম না, নামাজ নিয়ে চলতেছে গন্ডগোল, জানাজার নামাজ নিয়ে গন্ডগোল, তারাবি নিয়ে গন্ডগোল, সবে বরাত বেদাত, সবে মেরাজ বেদাত, সব নামাজের এখানে দেওয়া আছে। পাশাপাশি উযু গোসল তায়াম্মুম 46টা দুরূদ দেওয়া আছে। বাবা, আপনার বাচ্চার স্মৃতি শক্তি ভালো না, 266 পৃষ্ঠা দুরূদ আছে। আপনি ঋণগ্রস্ত, 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে। আমাদের ভাইজান আসছে, ভাইজানকে নিয়ে আসেন, ভাইজানকে নিয়ে আসেন না এখানে। তাহলে একজন অতিথি এদিকে চলে আসলে নাকি ভাইজান এদিক দিয়ে আসবেন? ভাইজান ওদিক দিয়ে গেলে আবার সমস্যা হবে নাকি? আমার ভাইজানকে দেখলে একটা কথাই মনে পড়ে, ভাইজানের বাসায় অনেক চাটা খাইছি যখন হুজুরে জাহিরি হায়াতে ছিলেন। চট্টগ্রামে ভাইজানের বাসা ছিল, একটু জোরে কর না মারহাবা। এবার দেখেন, শেষ করে দিচ্ছি। তা এই বইটার ভিতরে 146টা দোয়া আছে। কোন বিপদে কোন দোয়া, মাথা ব্যথার কি দোয়া, বিভিন্ন দোয়াগুলো এখানে দেওয়া আছে। আপনি নতুন বিয়ে করছেন, নামাজ পড়বেন, নামাজটা কিভাবে পড়বেন জানেন না, এখানে এই বইটা নেবেন মাত্র 150 টাকা। বাবা, আপনি মুসলমান, আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নেই, এটা আফসোসের ব্যাপার, লজ্জার ব্যাপার। আপনি মনে করেন এই বইটা বিক্রি করলে আমার লাভ হবে না? অবশ্যই লাভ হবে। ছাপাবাজি করে তো লাভ নাই। 46 টাকা 41 টাকা আমার লাভ হবে, তার চেয়ে বেশি লাভ হবে আপনার ছেলে যদি সঠিক নামাজ শিখতে পারে। 2 দিন পরে আপনার ছেলে বলবে সবে বরাত বেদাত, এই যে আসতেছে 27 তারিখ বলবে সবে মেরাজ বেদাত। এই বেদাত যেন না বলতে পারে, আপনার ছেলেকে বইটা দিবে। মাত্র 150 টাকা দাম। আর এটা তাসাউফের বই, এটা সবার জন্য না। এই দরবারের যারা তরিকাপন্থী মানুষ, শুধু তারা পড়তে পারবেন বইটা। গাউস পাকের লেখা বই, সিররুল আসরারের বাংলা অনুবাদ, নাম দিয়েছি তাসাউফ দর্শন। বাবা, কেন পীর ও মুর্শিদের হাত ধরতে হবে? কেন আল্লামা শায়েখ আব্দুল হক নকশবন্দির দরবারের আসতে হবে, সোহবত নিতে হবে? বাবা, ওলি হইতে হলে কয়টা গুণ লাগবে? আপনি মুরিদ হওয়ার পর কি কি গুণ অর্জন করতে হবে? নামাজ পড়েন, নামাজে মন জায়গায় রেখে তো নামাজ থেকে মন জায়গা সহে বিলে দোকানে ওই মন রাখতে পারেন না আটকায়। বাবা, আপনার নামাজ হুজুরি কলবে নামাজ হয় না, কলব থেকে হিংসা দূর হয় না, অহংকার দূর হয় না। গাউস পাক বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার এই তাসাউফের বইটা পড়ো, 40টা অধ্যায় লেখা, 40টা অধ্যায় 40 দিনে পড়বেন, দেখবেন আপনার মনের পরিবর্তন আসবে। বিশেষ করে মহিলারা যারা তরিকাপন্থী, তাসাউফপন্থী আমাদের দিনী বোনেরা, আপনারা এই বইটা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার তরফ থেকে দরবারের 2 শাহজাদা, আমার 2 ভাইকে, এটা যেহেতু তাসাউফের বই, তা আবার গাউস পাকের মতো মহান ব্যক্তির 2টা বই উপহার দিচ্ছি। একটু জোরে বলেন মারহাবা। আপনাদেরকে দিচ্ছি না যে কে রাগ করছেন নাকি? আমি ভাই গরিব মানুষ, সবার দিন আমি ফকির হয়ে যাবো, আমি তো শিল্পপতি না। যাই হোক, আরেকটা বই দাও, রাকিব, গাউস পাকের। ভাইজান ভাইজান আর পিছনের সব কথা শোনা যায়, তাহলে লস ক্ষতিগ্রস্ত। বাবা, এই বইটা নিবেন। একটা দলিল আপনাদেরকে দেখাচ্ছি, শেষ করে দিচ্ছি। দেখেন, আমার হাতে একটা কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম, লিখেছেন ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া তার এই বইয়ের ভিতরে লিখেছেন 276 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ডের ভিতরে 276 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে একটা হাদিস হযরত উসমান ইবনে আফফান থেকে। কওয়ালা, তিনি বলে, উসমান ইবনে আফফানকে নবীর 2 মেয়ের জামাতা। তিনি বলে, কওয়ালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ দাফন করে শেষ করতেন, কি করতেন? ওয়াকাফা আলাইহি, তখন নবী কবরের কাছে দাঁড়াইতেন। বলেন কিসের কাছে?
কবরের কাছে দাঁড়াইতেন ওয়াকালা এবং বলতেন, নবী নিজে তো দোয়া করতেন আরো বলতেন ইস্তিগফারু লিআখিকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, কেননা এখন তাকে সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া আজকে যারা বুকে হাত বাঁধে, এদের বড় হুজুর ইবনে তাইমিয়া উল্লেখ করেছে হযরত ওসমান ইবনে আফফান থেকে, আমার নবী লাশ দাফনের পর, বাবা আমার নবী লাশ দাফনের পর মাইয়াতের জন্য দোয়া করার জন্য নিজে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছে। তাহলে আমরা দোয়া করতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? এখন আমরা যখন এদের বড় হুজুরের কিতাব ধরাই দেই, তখন এরা একটু নরম হয়, নরম হয়ে সুরটা পাল্টায় বলে, হ্যাঁ দোয়া করা যাবে, তবে একা একা করা যাবে, দলবদ্ধ ভাবে করা যাবে না। দেখছেন বাটফারি তো এদের বন্ধ হয় না, বুঝেন না? এবার আমরা দলিল দেখাবো যে না, দলবদ্ধ হাদিসও আছে, একাকীর হাদিসও আছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাবে হাদিসটা বলে আলোচনা শেষ করছি। ইমাম তাবরানী হযরতে তার আল মুআজামুল কবীরের 4 নম্বর খন্ড 28 পৃষ্ঠা 3554 নম্বর হাদিস, নবীর একজন সাহাবী মারা গেল, নাম হলো তলহা ইবনে বারা। মারা যাওয়ার পর আমার নবী তার জুব্বা মোবারক দিলেন তাকে, তারপর আমার নবী নিজের হাতে তাকে কবরে নামাইলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তারপরে আমার নবী বললেন, সাহাবীরা দাফনের কাজ কমপ্লিট করো, দাফনের কাজ, লাশ দাফনের কাজ শেষ। এরপর আমার নবী কি করলেন? সাহাবী বলতেছে, তারপরে ফাজা আমার নবী আসলেন ওই কবরের কাছে, ফাজা হাত্তা ওয়াকাফা আলা কবরিহি, আমার নবী তালহা ইবনে বারার কবরের কাছে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে কি করলেন? দাঁড়ানোর পরে ফাসাফান নাস মাআহু, সাহাবীরাও নবীর পিছনে দলবদ্ধভাবে দাঁড়াইলেন। সফ মানে কাতার, হাদিসে কি এসেছে? ফাসাফান নাস মাআহু, সাহাবীরাও নবীর পিছনে কাতারবদ্ধভাবে দাঁড়াইলেন। সুম্মা তারপরে কি হলো? আমার নবী 2 হাত মোবারক উত্তোলন করলেন। নবী 2 হাত উত্তোলন করে তালহা ইবনে বারার জন্য দোয়া করলো, আর সাহাবীরা পিছন থেকে নবীর সাথে আমিন আমিন বলল। আপনারা বলেন, লাশ দাফনের পরে যদি আমার নবী সাহাবীদের কবরের পাশে দাঁড়ায়া দলবদ্ধভাবে দোয়া করতে পারে, সাহাবীরা পিছন থেকে আমিন বলতে পারে, আমরা লাশ দাফনের পরে দোয়া করতে পারবো কি পারবো না? আরো যারা বলেন পারবো কি পারবো না? আজকে সলিমউদ্দিন লেখা নাই, পড়া নাই, বাংলা কয়েকটা বই বুঝেন না, এদের শায়েকের বই পড়ছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা কি জানে? উনি কি জানে? ইমাম আবু হানিফা কি জানে? ইমাম আবু হানিফা 17 জন সাহাবীর ছাত্র। ইমাম আবু হানিফা 17 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। বাবা ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মতো ব্যক্তিকে তুমি আসো 2 নাম্বার বাংলা কয়েকটা বই কথা বলে তুমি আজকে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলো। ইমাম আবু হানিফা কেমন ইমাম? মিসআর ইবনে কিদাম বলে, আমি কাবা ঘরের সামনেই ইমাম আবু হানিফাকে দেখেছি 1 রাকাত নামাজে গোটা কোরআন খতম করে ফেলতেন। ইমাম আবু হানিফাকে যিনি নামাজে যখন দাঁড়িয়ে যেতেন আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না শুরু করতেন, কান্না এমন ভাবে বেড়ে যেত, কেরাত বন্ধ হয়ে যেত, শুধু আল্লাহর ভয়ে কাঁদতে থাকতেন। তুমি তার মতো মহান ব্যক্তির বিরুদ্ধে কথা বলো, জিহ্বা সংযত রাখো, এই কথা বলে না কেন? ঠিক কিনা? তুমি বাংলা বই পড়ে ইমাম আবু হানিফার সমালোচনা করো, তুমি ইমাম আবু হানিফার স্যান্ডেলের জুতার ধুলার সমান মর্যাদাও তো তুমি অর্জন করতে পারো নাই। যুবক, তুমি যদি আহলে হাদিস হয়ে গিয়েছো ভালো কথা, তোমরা আহলে হাদিস প্রদবষ্ট আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর প্রমাণ করব। যদি প্রমাণ করতে না পারি, বাংলার জীবে নয়, বাবার এই রহমানিয়া নকশবন্দিয়া দরবারে নয়, শুধু গোটা বাংলাদেশে কোনোদিন কথা বলবো না। আমি প্রমাণ করব এই কথিত লামাযহাবীরা প্রদবষ্ট জাহান্নামী ফেরকা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? 10 লক্ষ টাকা যদি প্রমাণ করতে না পারি, 10 লক্ষ টাকা জমা দিব, 10 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব। আর তোমরা যদি আমি যদি প্রমাণ করে দিতে পারি, তাহলে প্রকাশ্যে অনলাইনে এসে খালি তওবা করবা, এতদিন আহলে হাদিস ছিলাম, এখন হানাফি, আবার হানাফিতে যেতে চাই। কথা কোন ঠিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। আমার শ্রদ্ধেয় 2 বড় ভাই পাশে বসা, তাদের খেদমতে থাকবেন, তাদের ডাকে সাড়া দিবেন। বাবা মুজাদ্দিদে আল ফেসানি মক্তবাত শরীফে লিখেছে, পীরের শাহজাদাদেরকে, পীরের সন্তানদেরকে পীরের মতো সম্মান করতে হবে, পীরের সম্মানে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, বাবা তাজিমের সাথে দাঁড়াতে হবে। এটা আমি বলছি না, মুজাদ্দিদে আল ফেসানি মক্তবাত শরীফে লিখেছে। বাবা বিপদ আপদে পড়বেন, দেউরিয়া পীর ও মুর্শিদের সোহবতে বাবা তার মাজার শরীফে চলে আসবেন। বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা কি ইন্তেকালের পরে
দরবারে কমে না বাড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই উরুস শরীফ কবুল করুন। আমার দুই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। বর্তমান গদ্দিনশীল হুজুর কেবলার হায়াতে, এলেমে, খেদমতে, সুস্থতার সাথে বরকত দান করুন। আমিন। আরেকটু আসতে বলে, আরেকটু জোরে হবে। দোয়া করে দিবেন আমাদের। আমি আখির দোয়া, আখির মোনাজাত করব, এই দোয়াটা করব। বড় ভাই পাশে বসে থাকলে আমি কি দোয়া করব বলে? তবে বড় ভাই যদি ছোট ভাইয়ের অনুমতি দেয়, আমি আমার কোনো যোগ্যতা না, একটা যোগ্যতা আছে, আমি এখন মুসাফির হালাতে আছি। আমার দুই ভাইয়ের জন্য, দরবারের জন্য আমি 1 মিনিটে দোয়া করব। দোয়া শরীক হবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।